বিয়েতে মানুষ যৌতুক দেয় না? হ্যাঁ, যৌতুক তো দেয়। ধরো আমি তোমার বিয়ে করতেছি, যৌতুক নিয়েই বিয়ে করতেছি, মানে আমার আব্বা যে তোমার আব্বারে চর মারিছে সেটা হচ্ছে এই বিয়ের যৌতুক, মানে ওই চর মারিছে সেই জন্যই তোমাদের আর কোনো যৌতুকের টাকা পয়সা দেওয়া লাগবে না, কাটাকাটি। যৌতুক না? হ্যাঁ। তুই যৌতুক নিবি? তোর যৌতুক আমি নিয়ে আসছি। বল কি যৌতুক নিবি? বল কি যৌতুক নিবি? এই বল কি লাগবি তোর? আরে কোন যৌতুক লাগবি তোর? চল তোর যৌতুক তো দেবো। বিয়ে করবো কিসের? তো বিয়ে করলে তো বাসরাইতে তুই আমার মেরে ফেলবি। তোরে বিয়ে করলে না, তোরে আমি বিয়ে করলে না। ওই তুই যৌতুক নিয়ে আমার বিয়ে করবি না? এত বড় সাহস তোর? তোর শান্তি যদি আমি নষ্ট না করেছি না, তাইলে তো আমার নাম উর্মি না, মনে রাখিস। পিন্টুর ঘরে পিন্টু, যৌতুক নিয়ে বিয়ে করবি আমারে, একেবারে খায় ফেলবো তোরে আমি। না, এ তো আবার নতুন ঝামেলা না, বোধহয় ছাড়বে না। সগির লোক খারাপ, আর কতই জীবনে সংঘাতে জড়াবো। ভাবছিলাম মেয়েটারে নিয়ে সুখে শান্তিতে থাকবো, তা তো আর বুঝি হলো না। আম্মা, আম্মা এটা কি তার কথা শুনলাম? আম্মা, আমার বন্ধু জমি নাকি আব্বার কাছ থেকে সমস্ত জমি লিখিয়ে লইছে। আম্মা কি করছো বাবা? আমি ঠিক কথা বলতেছি আম্মা। আসামির ফেটর থেকে কি করে গভীর কথা বাইরে করন লাগে এটা আমি ভালো করে জানি আম্মা। আমার বন্ধু জমির আমার সামনে এটা আত্মগোপন করতে পারে নাই, এটাকে আইনের ভাষায় বলে। থাক বাবা, ওই আইনের ভাষায় কথা কওয়ার কোনো দরকার নেই, ও আমি বুঝবো না। তা আমি করছিলাম কি বাবা, তিনি যেখানে প্রেজেন্ট আছেন আর তার ছেলে পিলের এত বড় বহর আছে, সেখানে অন্যের নামে জামি জিরাত সব লিখে দিবে, এ আবার কেমন তোর কথা? আম্মা একটা জিনিস আমি বুঝি না, আপনার বড় সুদিন কি আব্বার খুব বেশি বেশি যত্ন নেয় নাকি? কি করছো বাবা, তোমার বড় শাশুড়ি সেবা করার সময় পায় কোথায়? হ্যাঁ, তার তো সারাদিন যাই আমার সঙ্গে ঝগড়া বিবাদ করতে করতে। এই ব্যাপারে তো অন্তত তার আমি দোষ দিই না। আমার ইতার কথা হই নেই, এমন কোনো বিষয় থাকতে পারে যেটার কারণে সে আপনার লগে কথা হওয়ার কোনো চান্সই পায় নাই, সে আপনাকে জেলাস করতেছে। আম্মা বাবা সব কি কথা করছো? ওই স্বামী স্ত্রীর মধ্যে তো একটু একটু কথাবার্তা বলা বলে হতেই পারে, তাই বলে সে আমার ছেলে মেয়েদের সম্পত্তি থেকে তো বঞ্চিত করতে পারে না। আম্মা জামাইয়ের কথা হইেন, জামাই তো আর জাজিম না আম্মা। আরে বাবা, তোমাকে সবার কথাই তো করছি, তো আমার মেয়ে যখন পাবে সে তো তোমারই পাওয়া হলো, তাই নেই? আম্মা একটা হাজ করলে কেমন হয়? কি কাজের কথা করছো? বড় আম্মরে মনে করেন যে ঘুমের টেবিল খাওয়া ঘুম ফাড়ায় রাখলাম, এই সুজিকে আব্বার ঘুম ফাড়ানি অবস্থায় আব্বার হাতের থেকে স্টেম্পের ভিতরে সই রাখিয়ে দিলাম, মনে করেন যে টিপ সই টিপ সই টিপ সই। এটা কেমন কাজ হয় আম্মা? ও বাবা, তা দিয়ে কি করবো? আব্বা তো মনে করেন যে এক পা খবরে যাই রয়েছে, আরেক পা খবরে জানার মতো হয়ে রয়েছে। ধরেন যে কোনো সময় আব্বা মারা গেল আর আমরা প্রতিবাদমুখী হয়ে আব্বা মরণের পর পর বলো যে আব্বা মরে গেছে, স্মৃতি রেখে গেছে, দলিল উৎসাহ করে করলাম, সমস্ত সম্পত্তি আমগুলো লিখিয়ে দিয়ে গেছে। আচ্ছা আম্মা, এ কথা কি 2-4 বার আপনারা কইছিলাম নাকি? বাবা, এই জীবনে তো তুমি আমার কম কুটবুদ্ধি দাওনি, তো করছিলাম কি, এরামও তো হতে পারে, মানুষের বাঁচা মরার তো কোনো ঠিক নেই। দেখা গেল আমরা সকালে মরে গেলাম, উনি বাইসে থাকলেন, তখন কি হবে না বাবা? আয় আয়, এটা খারাপ কথা এখন নাই আম্মা। আপনার মনে করেন যে যেই বয়স হয়েছে যে কোনো সেবা আপনি মরে যেতে পারেন আম্মা, এই সুযোগে আমি একটা কাজ করলে কেমন হয়? ওই যে স্টিম্পের কথা কইলাম আম্মা, সুন্দর করে আমি আমার কাছে রাখিয়ে দিলাম। আমি তো মনে করেন যে আম্মা এই বাড়ির একটা মনে গার্জিয়ান লেভেলের আছি, দুলাভাই সবার বড় ভাই মনে করেন যে, আপনিও নয় আব্বাও নয়, কেমন মজা হবে। সবাই মনে করেন যে আমারে মনে করলে যে আমি একটা গার্জিয়ান, সবারই সুন্দর করে আমি ডিস্ট্রিবিউশন করিয়ে দিলাম আম্মা। শোনো বাবাজি, এই আমি সবসময় লিগাল জিনিসই চাই, ওই বেল লিগাল জিনিসের আমার কোনো দরকার নেই। আম্মা আমরা তো বেআইনি কোনো কথা হইতেছি না, আমরা তো উত্তরাধিকার সূত্রে ওনার কাছ থেকে কাগজ আদায় করতে চেতেছি। ওই স্টেপ মনে করেন যে সুন্দর হয়ে আমার কাছে থাকলো আম্মা, আমি তো লিগেল জিনিসের কথাই কইতেছি। আপনি তো বালা করিয়া জানেন যে আপনার এই জামে কত বড় লিগেল না হইলে ইতার লেগে এত কথা হয় না আম্মা। কিছু মনে করো না বাবা, করছিলাম কি, ধরো ওই কাগজখান নিয়ে তুমি রাস্তা দিয়ে গাড়িতে চড়ে যাচ্ছিলে, অ্যাক্সিডেন্ট হয়ে তুমি মরে গেলে, তখন কি হবে না বাবা? আচ্ছা ঠিক আছে বাবা, ওই তুমি একটু জবারে যাই কও, তুমি আমার একটু পানি লাগবে, তাকে সে আনি দিস।
সতীনের ঘর হরতে হরতে আমার আম্মা চালাক হইয়া গেছে। এক দল তারে বুঝানোর লেগে চেষ্টা করতেছে, আরেক দল তারে বাসন দিতেছে। ইতার লাগি ব্রেনে তার হাজও মাঝে মাঝে করে না। ই তো হারাপ ফ্যামিলি, এ তো হারাপ ফ্যামিলি। হিতার লাগি যে বিয়া করছে আল্লাহ তুমি জানো। ও দাদা বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন? এত লোভী সময় যে আল্লাহ আমার কপালে রাখেছিল তা আগে বুঝিনি। এই জবা, জবা, চাচা, এটা তো মনে করুন যে কোনো কথাই না। বিকজ আগে তো আপনার জবান ফিরে আনতে হবে, তাই না? তারপরে না প্রতিশোধ, কোনটা আগে? আগে জবান নাকি আগে প্রতিশোধ? এ প্লিজ, আপনি জানতো আমাদের বিষয় আমরা বুঝবানি। মানুষের সম্মান বড় না জবান বড়? মানুষের মান সম্মানে যদি না থাকে তো জবান দিয়ে কি হবি, বেঁচে থেকে কি হবি? আরে চাচা, কেন বুঝতে পারতেছেন না কেন? মাঝে মাঝে কখনো কখনো কম্প্রোমাইজ করতে হয়। কার সাথে কম্প্রোমাইজ করবি? এই মহসিন মিয়াকে আব্বার সমকক্ষ, ইকুয়াল ইকুয়াল, আব্বার সমান সমান। এই যে আব্বা পা দেখাতেছি, মহসিন মিয়া আব্বার পায়ের নিচি, এর জায়গা আব্বার পায়ের নিচি। ও আল্লাহ, আপনারা এখনো বান সারেনি? ও তো বলুন, কি হবে রে, কি হবে? এই যে এই যে কথা করছেন না কিসের জন্য? আমার সঙ্গে সঙ্গে একটু কথা কন দিনি, কথা কন। কন হ্যাঁ কন আচ্ছা, ও মিন্টু রাব্বা কন দিনি, ও বড় বড় কন কন পিন্টু রাব্বা কন কন। ও ছোট ছোট। ও আল্লাহ, কত তো করছে না। এই তো বিরুল, এই তোমরা গ্রামে থাকতে গ্রামে সব কি হচ্ছে? হ্যাঁ আচ্ছা, তোমরা সবাই মিলে মহসিনের এত ভয় পাচ্ছ কিসের জন্য? সে কোথাকার কোন পালোয়ান হয়েছে যে সবার কথা বন্ধ করে রাখবে? চাচিরা, আপনারা বুঝতে পারতেছেন না। আমি তো চাচাকে বারবার করতেছি যে মহসিন চাচাকে আমি ডাকি নিয়ে আসি, একটা মিউচুয়াল করায় দেই, কিন্তু চাচা তো গো ধরে আছে যে সে মামলা ছাড়া কোনো কিছু করবে না। আর তাকে কে বাতাস দিচ্ছে জানেন? এই যে আপনার ঘরে জামাই বাতাস খালি দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। এই তবিরুল, আজে বাজে কথা কব না। আমি সব সময় সত্য এবং ন্যায়ের পক্ষে। আমি কোনো অন্যায়ের সাথে নাই। আমি আইনের সেবক, একজন অ্যাসিস্ট্যান্ট লয়ার, কোনো 2 নম্বরের মধ্যে নাই। 2 নাম্বারের মধ্যে নাই। আইনের সেবক, অ্যাসিস্ট্যান্ট তো দেও না বাপু। এ চাচাক জবান খুলে দাও না, কথা বলাই দাও না চাচাক। দিবানি মামলা বিচার হোক, আদালত রায় দিক, তারপর বাপ বাপ করে এসে বান ছুটো হয়ে দিয়ে যাবি নে। থামো দেখি বাপু, ও তো বিরুল, যাও দেখি মহসিনের ডাকি নিয়ে আসো। হ্যাঁ বাবা, যাও তাড়াতাড়ি যাও, ডাকে আনো। যাও জলদি যাও। কোথায় যাচ্ছেন? আরে এই বুঝিছেন আব্বা কি করছে? আব্বা আপনার বাড়ি যদি করছে। আব্বা কি বলেছে বুঝতে পেরেছেন আম্মা? না, বুঝিনি তো। আপনি বুঝতে পেরেছেন? কি বলতেছে? আব্বা বলেছে, এই শালিরা, আমি কথা বলতে পারতেছি না বলে তোরা যা খুশি তাই বলে যাচ্ছিস, যা ইচ্ছে তাই করতে যাচ্ছিস। সাবধান, আমার হুকুমের বাইরে কোনো কথা কবি না, কোনো কাজ করবি না। সি জামাই, তুমি কি বেয়াদব নাকি? হ্যাঁ, এসব কি কথা করছো আমাকে সঙ্গে? আম্মা, এই কথা তো আমি কইনি, এটা আব্বার কথা, আমার মুখ দিয়ে কইতেছি। আব্বার জবান বন্ধ না। এবার আব্বা কি বলেছে বুঝতে পেরেছেন? না বুঝেছো না, আব্বা বলেছে শালি শব্দটা বাদ দিয়ে কথা বলতি, আপনাদের সাথে বেয়াদবি না করতি, আপনাদেরকে সম্মান দিয়ে কথা বলতি। এবার কি বলেছে বুঝতে পেরেছেন? বুঝেছি, চলো। বুঝেছি। আব্বা, আমার মোবাইলে টাকা নেই তো, টাকাটা ভরে আসতেছি, আপনি একটু উকিলের সাথে কথা বলবেন, ঠিক আছে?
আমারে কয় কি জানিস, যে শোনো তুমি কিন্তু এই গ্রাম ছেড়ে চলে যাবে, তুমি এই গ্রামে থাকতে পারবে না। এই নাও, এই সোনা দিলাম, আমারে সোনার এটা কোনো কথা হলো? আব্বা, আপনি এইসব কথা তো আমার আগে কর নাই। আগে যদি কইতেন তার একটা ব্যবস্থা করে দিয়ে তারপরে আমি মিছিলে যাইতেন। আচ্ছা, কত বড় সাহস আপনি চিন্তা করে দেখেন। হ্যাঁ, কোন সাহসে আপনার বাড়ির উপর থেকে ডাইকে নিয়ে যায় এইভাবে অপমান করলো? মেইন কালপিট হচ্ছে ওই সগিরের সওয়াল মিন্টু। আর ওর মতো খারাপ সওয়াল আর এলাকার মধ্যে নাই। আমারে মিষ্টি মিষ্টি কথা কই ডেকে নিয়েছে, পাশে থেকে শুনে পড়লো। কি হয়েছে রে? কি হয়েছে? আরে কি হয়েছে? এই বাপ বেটি তো কেউই কথা কচ্ছে না। কি হলো, কথা কচ্ছে না কেন? হ্যাঁ, আমার কল যাবে না নাকি আমি বাড়ির জলে ভাসে আইছি? কি আর হবে? ওই সগির কয় আমারে কয় এই গ্রাম ছেড়ে তুই চলে যা। এটা মগের মল্লুক না, এটা হচ্ছে গণতন্ত্র দেশ। আমি কি খাবো না খাবো, কি করব না করব, কোথায় থাকবো না থাকবো, সেটা উই আমারে শিখাবে? হ্যাঁ, ও আমি সারেন নড়াই করি বলে ওনার মান থাকে না। আপনি কি ওইখানে আবার বাদাবাদি করে আইছেন নাকি? তুমি কি মনে করো আমি ছেড়ে দেওয়ার মানুষ? হ্যাঁ, আমি তার বান মেরে বুবা করে দিয়েছি। এখন কথা কয় দেখিস নে। হায় হায়, এ কাম কি করেছেন আপনি? হ্যাঁ, কি কাম করেছেন? এখন তো সেই রকম বিপদ বাঁধবি নে। বিপদ বাদুক, আমি তো চাচ্ছি সেটা। হ্যাঁ, আমার সামনে এসে সে পরীক্ষা দেখ, আমি তার পরীক্ষা নেই। তুই আবার ওর সাথে কথা করতে গেছিলি? তোর না মানা করছি ওর সাথে কথা কবি না। আমিও তো তোমারে কইছি, ওগের উপরে প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। মারে, কারো মারতে গেলি তুই নিজে যে মার খাবি না এর কোনো গ্যারান্টি আছে? এসব ভেজালের চিন্তা বাদ দে। আর ভেজাল ভালো লাগে না রে মা। তোমার ভালো না লাগলেও আমার ভালো লাগে। তুমি কি মনে করিস আব্বা, তোমার খালি একটা মাত্র মেয়ে, কোনো ছেলে নাই, এই জন্য তুমি মাথা নিচু করে থাকবা? যে কেউ এসে তোমার মাইরে যাবে আর তুমি চুপচাপ মাইর খাবা, আমি কিচ্ছু খাবো না। আমি অগের জীবনটা হাবিয়া দুজক বানায়া ছাড়বো। এই কথা কই আসলাম, জানান দিয়ে আসলাম, একটারও ছাড়বো না। কি করবি তুই? আব্বা, সগিরের সাওয়াল পিন্টু বিয়ের প্ল্যান করতেছে। না 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 না, সগির তো তার সাওয়ালরে বিয়ে করাতে পারবি না, এই বিয়েটা আমি হতে দিব না। ওই, ও বিয়ে করলি তোর সমস্যা কি? ভালোই তো ও বিয়ে করে সংসার করবি, আমরা আমাদের মতো থাকবো। না, ওরে তো আমি সংসার করতে দিব না, ওরে তো আমি বিয়েই হতে দিব না। কি করবি তুই? দেখো না কি করি আব্বা, আমার জীবন নষ্ট করার দায় তার জীবন দিয়ে বহন করতে হবে, করতেই হবে। ওরে আল্লাহ রে, মেয়েরা কি দিয়ে বুঝাই রে। চাচা যান, এখন কেমন ঠেকতেছে? কি কন, কিছুই তো বুঝি নে। চাকরি মনে হয় এবার যায়। আমার আব্বা কোনে রে? ও আব্বা, আব্বা, বাকি আমার আব্বা কোনে রে? আমার আব্বা, ও আব্বা, আব্বা আমার আব্বা কোনে? আপনি করতে পারবেন আব্বা?
আব্বা কোনে? আরে কারে কারে তুমি কি কও? এই তো তোমার আব্বা। কিডা হ্যাঁ কিডা? এই যে হ্যাঁ আব্বা আব্বা মাথা ঠিক নেই রে, আমি কি করছি না করছি। আব্বা আপনার পক্ষ নিতে যায় তো আমার সর্বনাশ হয়েছে। আমার এখন থ্রেট করতেছে, আমার মাইরে ফেলবে, আমার খুন করবে, আমার কাইটে কুচি কুচি করে গরুর মাংসের সঙ্গে বাগা দিয়ে মুন্সিরাটে বেঁচে ফেলবে। এই সব কথাবার্তা করছে যে আমার বিয়ে করতে দেবে না, কোনোভাবেই বলে আমি বিয়ে করতে পারবো না। এখন যদি লুকোয় সরে বিয়ে করিও আমার কি শান্তিতে ঘর করতে দেবে? আব্বা আমি শেষ, আমি শেষ, আমি যদি কি করবো? আব্বা আব্বা আপনি কথা বলতেছেন না কিসের জন্য? আরে সে কি কথা বলতে পারে যে তোমার কথার জবাব দেবে? কথা বলতে পারে না? আরে না, তাহলে তো বান মারছে। ও তাহলে কোনো অসুবিধা না। আব্বা শোনেন, কথা বলতে না পারলেও কোনো সমস্যা নেই, আমি কথা বলে যাচ্ছি। আপনি যদি আমার কথা রাজি থাকেন তাহলে হাত তুলবেন, এরকম করে হাত তুললেই হবে। আব্বা এই হ্যাঁ তোমার ভিতরে কি চাচাজানের জন্য একটু মহব্বত নাই? দেখতেছ একটা মানুষ কথা বলতে পারতেছে না, আমারই তো কান্না আসতেছে। কান্না বাচ্চা না খাইতে বসে আছিস কিসের জন্য? কান্নাকাটি শুরু কর। আব্বার এই অবস্থায় তুই যদি কান্নাকাটি করিস তাহলে বেতন বাড়া দিবে নাকি? কাট। সত্যি হ্যাঁ কাজে ভাল। চাচাজান সত্যি বাড়াই দেবেন? এই মারতেছে তো। তা খালি বেতন নেবা, মার খাবো না তা কি হয় নাকি? মাইরও খাতি হবে মাঝে মধ্যে, তাই না আব্বা? আচ্ছা আব্বা, বাড়ির বড় ছেলে কিটা? আমি। হ্যাঁ আর আপনি যদি কথা বলতে না চান সেটা ঠিক আছে, কথা বলার দরকার নেই, শুধু আমার সঙ্গে বলেন। যদি জোরে বলতে ইচ্ছে না করে তাহলে আপনি আমার কানে ফিসফিস করে বলেন, তাহলেও হবে। আবার শোনেন, আপনার জীবনে তো আপনি কম নাটক করেননি, নাটক করতে করতেই মাথার চুলের এক পাত্তা তো ফেলাইয়া দিচ্ছেন। আর দরকার নেই, আমার সঙ্গে তো নাটকটা বাদ দেন আব্বা। এই কি করছো তুমি? তুমি ছেলে হয়ে বাপরে নাটকবাজ বলতেছো? তুই আমার বাপ চিনিস নে? হ্যাঁ দেখবি আমার বাপ এখনই বাচ্চা শিশুর মতন খলখল করে হাসি উঠবে না। ও আব্বা আব্বা খাও, এইবার তুমি মার খাও। মাতিছে তালি পরে আব্বার তো সত্যি জবান বন্ধ হয়ে গেছে রে। হ্যাঁ কি কইস? বাবা আপনার এই কাজ কিরা করেছে? যে বা যারা আপনার এই পরিস্থিতির জন্য দায়ী, আমি একটারেও ছাড়বো না, একটা একটা করে ধরে আমি প্রতিশোধ নেব। আব্বা আপনি আমার কথা শুনে রাখেন। আচ্ছা আব্বা, বাড়ির বড় ছেলে কিটা? আমি। হ্যাঁ আর আপনি যদি কথা বলতে না চান সেটা ঠিক আছে, কথা বলার দরকার নেই, শুধু আমার সঙ্গে বলেন। যদি জোরে বলতে ইচ্ছে না করে তাহলে আপনি আমার কানে ফিসফিস করে বলেন, তাহলেও হবে। আবার শোনেন, আপনার জীবনে তো আপনি কম নাটক করেননি, নাটক করতে করতেই মাথার চুলের এক পাত্তা তো ফেলাইয়া দিচ্ছেন। আর দরকার নেই, আমার সঙ্গে তো নাটকটা বাদ দেন আব্বা। এই কি করছো তুমি? তুমি ছেলে হয়ে বাপরে নাটকবাজ বলতেছো? তুই আমার বাপ চিনিস নে? হ্যাঁ দেখবি আমার বাপ এখনই বাচ্চা শিশুর মতন খলখল করে হাসি উঠবে না। ও আব্বা আব্বা খাও, এইবার তুমি মার খাও। মাতিছে তালি পরে আব্বার তো সত্যি জবান বন্ধ হয়ে গেছে রে। হ্যাঁ কি কইস? বাবা আপনার এই কাজ কিরা করেছে? যে বা যারা আপনার এই পরিস্থিতির জন্য দায়ী, আমি একটারেও ছাড়বো না, একটা একটা করে ধরে আমি প্রতিশোধ নেব। আব্বা আপনি আমার কথা শুনে রাখেন। আব্বা যাত্রা কইরে আমি কি করবো জানেন? আমি যাত্রা কইরে মিন্টুরে ধরবো। ওরে মিন্টু, তোর কাছে একটা মেয়ে বড় হয়েছে না? একটা মেয়ে বড় নাকি ঘরের মধ্যে এই যে শেওড়া গাছটা বসে, মানে এই যে আমাকে বটবৃক্ষ আমাদের বংশমর্যাদাতে বসে আছে, সে বড়? হ্যাঁ আব্বারে চিনলি নিয়ে তুই? হ্যাঁ আব্বা বড় না যে মেয়ে সারের লড়াই খেলে বেড়ায় সে বলো? কয়দিন পরে তোরে যে নাকে দড়ি দিয়ে ঘুরে বেড়াবে তুই জানিস? আব্বা আমি ছাড়বো না, আপনার এই শুয়ে কসম খাচ্ছি, আমি ছাড়বো না, একটারেও ছাড়বো না, আমি দেখে ছাড়বো সব কটা। চাচাজান, দুই ভাইয়ের মধ্যে তো শত্রুতা শুরু করে দিলেন।
আব্বা আপনি মার কথা একদম শুনেন না। আমাকে গ্রাম থেকে তারাই দিতে চাইতেছে আর আমরা চুপ করে থাকবো? হ্যাঁ, আব্বা যা করেছে একদম ঠিক কাজ করেছে। আর যে বাড়ির উপর থেকে ডাইকে নিয়ে অপমান করলো তারও খবর আছে। এই দাঁড়া, এই তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস তুই? আব্বা তো আব্বার হিসেব মিটে আইছে, আমার হিসেব মিটাতেই হবে না? আমার আব্বাকে অপমান করেছে, আমি কি সাইড দেব নাকি? আরে খুব ভালো কথা, ওই মেয়েরে মারতে পাঠান। হ্যাঁ, তোর বাড়ি আছে না, ওটা কিনে যুদ্ধ করতে পাঠান। দরকার হলে তাই কিনে দেব। আমার একটাই মাত্র মাইয়া, 8-10টা গ্রামের মাইয়ার মতো না। শোনো, আমার মাইয়ারে নিয়ে এই গ্রামের মানুষ সাবাস সাবাস করতেছে। 20 ইঞ্চি বোঝো, 20 ইঞ্চি টেলিভিশন প্রাইস পাইছে। আর ওই সগির তো 2 টাকা নিয়ে ফুটানি করে, ওই 20 ইঞ্চি দেখবে কোত্থেকে? একেবারে ওই কি 20 ইঞ্চি রাখান টেলিভিশন পাইছে, উপহার পাইছে দেখে একেবারে অঙ্কার মাটিতে পা পড়তেছে না তা। আরে আমার পা তো মাটিতেই পড়তেছে, মাটিতেই আছে। হ্যাঁ, এবারে দিছি, ওই যে দিছি, বান মেরে দিছি। এবার কথা কত ফুটানির কথা। সেই জন্যই বুঝে ওই মেয়েরে মারামারি করতে পাঠাই দিলেন না, যত সব। এ পারু, পারু কোনে গেলি? দাঁড়া পারু। আল্লাহ সগির, হ্যাঁ সারা জীবন অভিনয় করে বেড়াইছো, এখন দিচ্ছি শোনা বন্ধ করে মুখ। এখন খালি আউ আউ করে কথা আউ 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 কর। হ্যাঁ, দুইজনের মধ্যে এখন কথা কর, আউ আউ আউ। ফাজিল কোনে খাস। আসসালামু আলাইকুম আব্বা। আব্বা এখন আপনার শরীরের কি অবস্থা আব্বা? আমার তো ঘুম আসে না আপনার জন্য আব্বা। আমি তো শেষমেশ শুল না ভাইয়া, আমার দারোগা বন্ধু যে আছে দারোগা হালিমেরে ফোন দিছিলাম। দারোগা হালিম হয়েছে আব্বা আমার একদম ছোটবেলাকার লেংটা খালের বন্ধু। ও ছুটিতে আছে তো আব্বা, আমারে বলছি যে ছুটি শেষ হওয়ার লগে লগে চলে আমু, তোর শ্বশুরের প্রবলেম আমি সলভ করিয়া দেবো। আব্বা শরীরটার অবস্থা মনে বেশি ভালো না আব্বা। আমি একটা কাজ করি আব্বা, আমার এক বন্ধু আছে ডাক্তার সবুর, নাক কান গলা বিশেষজ্ঞ। ছোটবেলা একটা কাজ করছিলাম আপনার দুষ্টামি করিয়া আমরা নাক হারিয়ে দিছিলাম, তারপর থেকে সে নাক কান গলা বিশেষজ্ঞ হয়ে গেছে আব্বা। ভালো একটা অপারেশন করব। আমি বলছি আপনার প্রবলেমের কথা আব্বা, ও বলছে তোর শ্বশুরের গলা আমি ঠিক করিয়ে দেবো আব্বা। ইতা খিতার লাগে ডরান আব্বা, আপনি টেরা হয়তো না আব্বা। আমি বলতেছি আব্বা জাস্ট একটা ছোট্ট একটা এনেস্থেসিয়া অজ্ঞান করব আব্বা, তারপর আপনি দেখবেন আব্বা যখন ও কিছুর কোনো ডরানের কোনো ব্যাপারই নেই, আপনার টিউমার কাটি গলা কাটি সুন্দর করে আপনি ঠিক করিয়া হালাইছে আব্বা। আপনি দেখবেন অজ্ঞান থেকে চোখ খুলনের পরে আমাদের সাথে আপনার হাঁপুর সুপুর সব আপনার লয়ে বসিয়ে থাকবো আব্বা, আপনি গলা দিয়ে গল গল করিয়া কথা বলবেন আব্বা। হে দুলা ভাই, আপনি মানুষ না অন্য কিছু? এ শুনতেছেন না আব্বার হচ্ছে বান মারিছে, আব্বার টিউমার হতে যাবে কিসের জন্য? রূপ কথার জমানায় পড়িয়া রয়েছে তুমি, বেশি বেশি করে টেলিভিশনে হিরামন দেখতে পারো না তুমি আব্বা। আপনি কোনো চিন্তা করিয়েন না, অ্যাম্বুলেন্স খবর দিছি আব্বা, অ্যাম্বুলেন্স আপনারা লয়ে যাবো সুন্দর করে পৌঁছ পৌঁছ সব হইব আব্বা। কি বলতেছি আব্বা, এটা আপনি কি বলতেছেন আব্বা? আপনি রাগ করে চিকিৎসা করবেন না, এটা কোনো কথা হইতে পারে না। এতদিন আপনি মরার অভিনয় করছেন, অনেক যদি সত্যি সত্যি মরিয়া যান আপনার ঘর বাড়ি সব লইয়ে যাবো। এ দুলা ভাই আপনি যান এখান থেকে, এ আব্বার আপনারা সহ্য করতে পারতেছি না, যান এখান থেকে। আমার হেন জানি মনে হইতেছে আব্বা তোমারে সহ্য করতে পারতেছে না, তুমি উঠিয়ে যাও, আব্বার লগে আমার পার্সোনাল কথা আছে। উঠিয়ে যাও, উঠিয়ে যাও, যাও। আমার শালি তো খারাপ আগে বুঝিনি আব্বা। যদি কোনো হেল্প লাগে আমার আজ থেকে সাথে সাথে আমারে বলিবেন আব্বা, শুধু একটা মোবাইল করবেন আব্বা, একদম সাথে সাথে চলিয়ে আমো। কিন্তু আব্বা মরেন বাঁচেন যেটাই করেন, আপনি আমার বন্ধু বাইরা ভাই জমিরুদ্দিন জমির দালালকে কখনো বিশ্বাস করবেন না আব্বা। ছাঁচ পাওয়ার সাথে সাথে আপনার একটা আঙুল খাটিয়া একদম দলিলের স্টেপের ভিতরে শৈলে আব্বা আপনারা ফকির বানাই দিব ঘর বাড়ি বেচিয়ে আব্বা। শেষে কিন্তু সব মিলিয়ে আপনি ফকিরের বাচ্চা হয়ে যাইবেন আব্বা, সবাই বলবে আপনি ফকিরের বাচ্চা আব্বা।
মটকা মারে শুয়ে আছিস তুই এনে? হ্যাঁ, কি করবো? আব্বার বান ছাড়াচ্ছিস না কিসের জন্য? 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে তুই ওই পারুলের বা মহসিন চাচারে বইলে বান ছাড়ানোর ব্যবস্থা করবি। 10 মিনিটের চেয়ে 1 সেকেন্ডও বেশি সময় দেবো না আমি তোরে। এত লাফাইস নেই বয়। আব্বা যে রমেশের চাচার গায়ে হাত তুলিছে সেটা তুই জানিস? তুলিছে রমিজুল চাচার মেয়েও তো আমার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করেনি। কারণ আব্বার ছেলের সাথে যদি রমিজুল চাচার মেয়ে খারাপ ব্যবহার করে তাহলে তার প্রতিশোধ নেওয়ার দায়িত্ব তো আব্বার উপরে বর্তায়। আব্বা সেই জন্য রমিজুল চাচারে মারিছে, ভালো করেছে। এ মিয়া ভাই, তুই কি করছিস? হ্যাঁ, তোর জানেন আব্বার গায়ে হাত তুললো আর তোর কাছে কিছুই মনে হচ্ছে না? হ্যাঁ, আচ্ছা তুই কি উর্মিরে ভালোবাসিস না? বাসতাম, কিন্তু সে তো আমারে ভালোবাসে না। আমি তাহলে এক কাপড়ে আমার সঙ্গে বাড়ি ছাড়া একটা রোমান্টিক প্রস্তাব দিয়েছিলাম, সে সেটা ফিল করতে পারেনি, বুঝেছিস? এখন এইসব পরিস্থিতিতে তো ভালোবাসা টিকে থাকতে পারে না, টেকেনি। মোট কথা হচ্ছে তুই আসলে এই ক্লাসে এখনো পড়িস নি, ছোট মানুষ বুঝবি না, তোরে যে দায়িত্ব দিয়েছিস সেটা পালন কর। এই তুই চিন্তা করে দেখ, আব্বার জবান বন্ধ হয়ে গেছে, আব্বারে বান মারিছে, ঠিক আছে, এখানে আমার কিছু করার নেই, এটা তো অদৃষ্টে লেখা ছিল। তুই একটা চিন্তা করে দেখ, আব্বা মানুষজন এত অপমান করে, তাকে মারে ধরে শাস্তি দেয়, বাড়ির পুরোটা কেনে মানুষ অপমান করে দেয়, তার জন্য তার শাস্তি পাতি হবে না? এই শোন শোন, এসব এসব ফেদা পেশাল আমার সঙ্গে পাড়ি কোনো লাভ নেই। আমি আমার আব্বার জবান চাই, আমি আব্বারে কথা দিছি তার জবান ফেরত দেবো, আমি আব্বার জবান চাই। তালিপারে আমার 10 মিনিট সময় না দিয়ে নিজের 10 মিনিট সময় দে, এই 10 মিনিটের মধ্যে ওই মহসিন চাচারে নিয়ে যা রিকোয়েস্ট কর যা। আমি এখন শোন, আমি যখন যাব তখন আমি কিন্তু আমার মতন যাব, আমি তো আর খালি হাতে যাব না, আমি তো লাঠি নিয়ে যাব, সরকে নিয়ে যাব, তখন তো কি হবে না। মাইডের পরে কিন্তু কোনো ওষুধ নাই, বুঝিস? যা না যা, যা গিয়ে দেখ, একেবারে মূর্তি স্ট্যাচু বানিয়ে রেখে দেবেন। আব্বার তো খালি জবান গেছে, তোর সব যাবে। আরে যা, ভয় দিস না তুই আমারে। ওরম কত মহসিনের সিনা ফাঁক করে দিছি, কোনো ব্যাপারই না। তাহলে আমার সাথে পটর পটর না করে যা, লাঠি নিয়ে যা, যা দেখ কি করতে পারিস। আমি যখন যাবো তখন যাওয়ার মতো করে যাব, আমি এখন খালি একটু দেখতেছি, বুঝেছিস? দেখি কি হয়। তো আব্বা রমিজুল চাচারে মারতে গেল কিসের জন্য? কাজটা তো ঠিক হয়নি। উর্মি যে কাজটা করেছে সেটাও তো ঠিক করেনি। কত সুন্দর একটা প্রস্তাব দিছিলাম, হ্যাঁ, সিনেমার মতন। উর্মি এক কাপড়ে আমার সঙ্গে চলে আসলো, ফলায় কোথায় চলে যেতাম? হ্যাঁ, কি হতো? কিছুই হতো না। রমিজুল চাচা কি করতো? সে একটা কিডন্যাপের মামলা করে দিত, কর মামলা, আর কি, আমরা তো পালায় আছি। তাহলে মামলা করলেই পরে কিডন্যাপ মামলা দিত, কিডন্যাপ মামলা দিলে আমরা তো খুঁজে পেতো না, আমি তো পালায় আছি। ধরতো কার? আব্বারে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিল, সেটাও তো খারাপ কিছু হতো না। আব্বার তো তার এই জবান চলে যেত না, কেউ বান মারতে পারতো না, তারপর আমিও উর্মিরে নিয়ে সুখে সংসার করতে পারতাম। কি যে সব সমস্যার মূলে উর্মি, তুমি সব সমস্যা করিস। একটা ঘটনা না ঘটার জন্য এখন একটার পর একটা উল্টো পাল্টা ঘটনা ঘটিতেছে, একটার পর একটা, একটার পর একটা। পলাইছে না? নিশ্চিত পলাইছে, না পলালে তো দেখতেই পেতেন। পলায় কোথায় যাবে? হ্যাঁ, একদিন না একদিন তো আমার সামনে পড়তেই হবে। কিন্তু ততদিন যদি আমার রাগটা একটু পড়ে যায় না,
আমার বাপরে অপমান করেছে, আমি তো ছাড়ি দিয়ে যাবো না নে। এত বড় সাহস সে ভালো করে, হ্যাঁ আমার আব্বারে অপমান করে। এত সাহস, আমার আব্বারে ডেকে নিয়ে অপমান করে। তুই কোনে যাচ্ছিস? হ্যাঁ বাড়ি চল, বাড়ি চল করছি। ফের না, কোনো অবস্থাতেই না। ইস, আচ্ছা এত সাহস তারা পায় কোনে? আমার আব্বারে বাড়িতে ডাইকে নিয়ে অপমান করে। ইস, মানে আমি না বুঝতেই পারতেছি না এত সাহস কই পেল। আচ্ছা, তারা যে তোর আব্বাকে অপমান করিছে, তোর আব্বাও কি কম করিছে? হ্যাঁ, সেই ব্যবস্থা তো করে আইছে না, শাস্তি দিয়েছে না? কিন্তু ওই যে মিন্টু ভাই যে আব্বা ডাইকে নিয়ে গেল, তার তো কোনো শাস্তি হলো না। সে নিজ মুখে আমাকে কয়ে গেল যে আব্বা শিলকাপ দেওয়ার জন্য তার বাপ ডাকিছে, আর থলে থলে এই। ওরে বাবা, ওই মিন্টুর বাপ মনে হয় মিন্টুরে ওই শিলকাপের কথা কয়েই তোর আব্বাক ডাইকে নিয়ে যাইতে কয়েছে। কিন্তু তারপর যায় যে ঝামেলা হবে সেটাকে মিন্টু জানে। আচ্ছা আম্মা, তুমি সব সময় মিন্টু ভাইরে টাইনি নিয়ে কথা কও কেন? সে কি তোমার ছেলে হয় নাকি? না, সে আমার সাওয়াল না। সে যদি আমার সাওয়াল হইতো তাহলে খুবই ভালো হইতো, কিন্তু অন্য কিছু হওয়ার জন্য সে সব সময় চেষ্টা করতেছে। দেখো আম্মা, যে আমার আব্বার অপমান করেছে তার সাথে কোনো রকম সম্পর্কে জড়ানোর চেষ্টা করবে না। তারে আবার পাতানো ছেলে বানায় বসে না যান। আচ্ছা, সেটা তোমার কাছ থেকে শেখা লাগবে না, আর শোনাও লাগবে না আমার কি করতে হবে। চলো বাড়ি চলো। আর যাত্রী আমি যাবো না। পারো, আমি করতে পারি। আমার তো বেশি কথা। কি রে, তুই আমাদের বাড়িতে ভাই? কেন আসতে পারি না? বোনের বাড়ি আসছি, তা শুনতে হচ্ছে কেন তুই আমাদের বাড়িতে? এই রামহলি পারে কি আর বাড়িতে আসা যায়? হ্যাঁ না, কখনো আসিস না তো। আচ্ছা কথা শুন দেখি, তুই কি আমাদের বাড়ির কোনো খোঁজখবর রাখিস? কেন, আবার কি হলো? দুনিয়া ওলট পালট হয়ে যাচ্ছে, 1:1 না, তুই কিছু জানিস না? আরে বাবা, কবি তো কি হয়েছে না হয়েছে? আরে আব্বারে যে বান মারিছে, আব্বার যে জবান বন্ধ হয়ে গেছে, সে খবর রাখিস? কি আব্বারে বান মারিছে? কিডা করলো এরম সর্বনাশের কাম? ভয়ঙ্কর কথা তো। এই, তোরা ছিলি না? বান মারলো, তোরা ধরবি না? এই, তোকে সবাইরেও যদি বান মেরে দিত তাহলে পরেও কি তোরা ধরতি না? হ্যাঁ, নাকি এর মধ্যেও তোদের কোনো নাটক ফাটক আছে? আমারও কিরম একটা সন্দেহ হচ্ছে যেটা একটা আব্বার নাটক। কিন্তু বোন, আমি যা যন্ত্রণায় টিকতে পারতেছি না। কিন্তু আব্বা যদি আমারে অপমান করে, আমার হাতের পানিও তো তিনি কোনোদিন খাবেন না বলছিলেন। ওরে বোকা, আর আব্বার কি সেই পজিশন আছে নাকি? সেদিন তোরে কিরাম করে বুকে জড়ায় ধরো দেখিস নি? আরে আব্বার কি আর আগের দিনের কথা মনে আছে? সব ভুলে গেছে না? কিন্তু তারপরেও ভাই, আমার ভয় লাগে। আব্বা তো এরকম কথা বলেই, তারপরে যখন তার কাজ ফুরে যায় তখন আর সে এগুলো কথা মনে রাখে না। আরে এইটাই তো সমস্যা, নিজের বাপরে তো আর গাদ্দার বলতে পারতেছি না। এবং তুই একটু চেষ্টা করে দেখ না, এটা কিন্তু প্রকৃত সময় আব্বার সঙ্গে তোর মিলমিশ হয়ে যাওয়ার, বুঝতে পেরেছিস? দেখ, আমি আব্বার সাথে মিশে যাব, সে কথা ঠিক, কিন্তু তার সম্পত্তিতে ভাগ বসানোর কিন্তু আমার কোনো ইচ্ছে নাই। তুই কিরাম কথা করছিস? তুই তো সম্পত্তির অধিকার আদায় করবি না, নাহলে তো আব্বার সম্পত্তি 12 মতো খায় ফেলবে না। আচ্ছা বোন, তুই যদি তোর সম্পত্তি অধিকার আদায় না করিস তাহলে পরে তোর সমস্ত সম্পত্তি ওই পিন্টুর দিয়ে দেবেন আব্বা। কিন্তু তোর এই সম্পত্তি আদায় করার দায়িত্ব তো আমার, পিন্টুর না। তো অবশ্য ঠিকই বলছিস। আচ্ছা ঠিক আছে,
ধরে নিলাম যে তোর সম্পত্তির দরকার নেই, তুই মহানুভব, তুই উদার, তুই হাজী মহসিন, ঠিক আছে, তাহলে পরে তুই তোর সম্পত্তি নিজে নিয়ে আমার দিয়ে দে, আমি ভোগ করবো। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, শোন, তাহলে পরে তুই রাত্রিবেলা রান্না বান্না করে চলে আয়, ওই সকাল পর্যন্ত ওয়েট করিস না, হ্যাঁ? আমি তাহলে গেলাম। আচ্ছা, আসবে না। আমাকে আর প্রতিশোধ নেওয়া লাগবি না, কোনো প্রতিশোধ নেওয়া লাগবি না। ওই সগিরের জবান বন্ধ হয়ে গেছে, আমাকে মহসিন বান মেরে ওর জবান বন্ধ করে দিছে। আমাকে আর প্রতিশোধ নেওয়া লাগবি না, কোনো প্রতিশোধ নেওয়া লাগবি না। ওই সগিরের জবান বন্ধ হয়ে গেছে, আমাকে মহসিন বান মেরে ওর জবান বন্ধ করে দিছে। আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় মহসিন এই কাজ করে নাই, আল্লাহর তরফ থেকে হয়েছে। পাপের শের পূর্ণ হলি দায়িত্ব নেওয়া লাগবি সগির। কিন্তু আব্বা, এটা তো মহসিন চাচা তার উপরে সারা জীবন যে অত্যাচার হয়েছে সেটার প্রতিশোধ নিছে, কিন্তু আমরা আমাদের প্রতিশোধ তো আমরা নিজেরাই নিতে পারি, তাই না? আর জেবে করেই জবান বন্ধ হয়ে গেছে। বাপ একবার, আমার তো দারুণ লাগতেছে। ওই সগির মানুষে মানুষই মনে করে না। আমি কথা বল কথা। আব্বা, কথা বন্ধ হয়ে গেছে তাতে কি? সে তো ইশারায় সব কাজ সারতে পারতিছে। আমি এমন ব্যবস্থা করতে চাই যাতে তার ইশারাও বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কি কইস? মহসিন তো বান মারা জানে, তুই তো বান মারা জানিস নে, তাহলে ইশারা বন্ধ করবি কিভাবে? আব্বা, তুমি আমারে ভালোবাসো না? বাসবো না কে? সগির চাচা তার ছাওয়াল পাওয়ালের ভালোবাসে না? পিন্টু, পিন্টু রে, সে বিষয়ে আমার সন্দেহ আছে। ওর কতগুলো ছাওয়াল পাল সেটা হিসাব করতে হলে ক্যালকুলেটর না কি যেন যন্ত্র আছে সেটা লাগবি। তুমি যাই কও আব্বা, সগির চাচা তার ছাওয়াল পাওয়ালের ঠিকই ভালোবাসে। আমি তো প্রতিশোধ নিব পিন্টুর উপর। মারে মা, আর যাইতেই করিস মাথার উপর বাড়িটা দিস না। খবরদার মা, খবরদার। তোর দাদা জান এই ভুলটা করেই তো জেলে গেছে। আব্বা, তুমি চিন্তা করো না, আমি তা করব না। এমন পেস খেলবো যারা নিজেরাই নিজেদের মাথা ওয়ালে বাইরে ভাঙবে। মারে বাদ দে না, আমার কেমন ভয় করতেছে। কাজ করি, আমি মহসিন ভাইয়ের সাথে একটু পরামর্শ করে আসি, দেখি উনি কি কয়। কোনো দরকার নাই তো, মহসিন চাচার কাছে যাওয়া লাগবে কিসের জন্য? আমি কি করব তা আমার মাথায় আছে, তুমি কোনো চিন্তা করো না। মারে, মেয়া মানুষ হচ্ছে জন্মের নর। একবার যারে ভালোবাসে তার যদি আঙুল কেটে যায় তাহলে সে কাইতে দেয়। তুই কি করবি আমি তো জানি, তোরে নিয়েছে আমি কি করি। যে কথা কন, এই যে আব্বার সাথে কথা কন। আব্বা, অনেক চেষ্টা করে পাইছি, নেন কথা কন। দেও। ও আব্বা, আপনি তো কথা কতি পাচ্ছেন। কেউ যেন শুনতে না পায়, কথা বুঝছো? তুমি আমার বড় জামাই, আমি তোমারই নড়াইলের জমি লিখে দেবো। কথা হচ্ছে? বুঝতে পেরেছি। আপনি কথা শুন, কথা। ও আল্লাহ গো, ও আমার আব্বার কি হয়েছে গো?
আব্বা কথা কতি পারছে না, আমার বুকটা তো ফাইটে যাচ্ছে। আপনি কথা বলছি, শোনো, তুমি পাহারা দাও কেউ যেন না চলে আসে। তুমি আমার বড় জামাই, আদরের ধন, তুমি জানলে কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পারিস? ভালো করে পাহারা দাম কথা হচ্ছে। ও আব্বা রে, হায় রে আমার আব্বা কথা কতি পারছে না। শোনেন উকিল সাহেব, আমি ওই ব্যাটারে টাইট দিতে চাই। ওই ব্যাটায় আধুনিক যুগে ঝাড়ফুঁকের ব্যবসা করে। ও কেউরে কিছু মনে করে না, আমিও ওরে কিছু মনে করি না। শোনেন, উকিলের কাছে আর ডাক্তারের কাছে কখনো মিথ্যে কথা বলতে নেই। আমি আপনারে সব কথা খুলে বলতেছি। গ্রামের সবাই জানে যে আমারে বান মারিছে, সেজন্যে আমি কথা বলতে পারিনি। ও সবাইরে রটায় দিছে যা আমারে বান মারিছে, আমিও সেই কারণে কথা বন্ধ করে রাখেছি। আমি যে কথা বলতে পারি এটা কিন্তু আপনি জানলেন, কিন্তু গ্রামের মানুষ জানবে যে আমি কথা বলতে পারিনি। শোনেন, কাল সকালে আমি আমার জামাই জমিরকে নিয়ে আসতেছি, ঠিক আছে? ইটা কার কথা আসে খানে বাসিয়া? আমার আব্বার কথা না খানে বাসিয়া চলি আইছি। ও বাবা, আমার আব্বা তো বেলকি বাজিয়ে না ধরছি। কত শিল্পী খাজলরে ছাড়া গেছো তুমি আমার আব্বা। এখন আমার জমি যদি তুমি লেখিয়ে না দাও, খবরে যে আমি ঠোকা দিমু আব্বা। না দিয়ে কোনো উপায় পাইবে না আব্বা। কথা শেষ হয়েছে? আচ্ছা। ও আব্বা গো, আব্বার মুখে কথা ফুটতেছে না। আব্বা গো, মানে আব্বারে বান মারিছে সেই জন্য কিন্তু আমি কিছু বলতে আসিনি। মানে কিছু বলার মুখ তো আমার নেই, তাই না? মানে আমি সেসব কথা করতে যাবো কিসের জন্যে? আব্বা আমারে বললো যে যা চাচারে ডাইকে নিয়ে আয়, তারা সংবর্ধনা দেবো। আমি সরল মনে ডাইকে নিয়ে আসলাম। আব্বা যেরকম একটা কাম করবে আমি তো বুঝতে পারিনি। আপনি যে একটা কাপুরুষ সে বিষয়ে কোনো সন্দেহ নেই, মানে আমার মধ্যে নেই। আমার মধ্যেও নেই। তাহলে যান, কাপুরুষের সাথে তো আর কথা করতে পারি না। দেখো, মানে আমি তো দিনের আলোতে আসিনি, রাতের অন্ধকারে তোমার কাছে আইছি। এখন তুমি আমার যাই বলো না কেন, কেউ তো দেখতে পাচ্ছে না, সব তোমার আমার মধ্যে সীমাবদ্ধ থাকতেছে। এখন তুমি আমার যতই অপমান করো, কেউ দেখতে পাবে না। আর শোনো, তোমার অপমান তো আমার কাছে অপমান মনে হয় না, মনে হয় মধু মধু মধু, হানি 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 হানি। বুঝতে পারিস? তোমার যা খুশি তুমি আমারে বলো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমার জবানটা বন্ধ করে দিও না। কাপুরুষে কথা কইলেই কি আর না কইলেই কি, তাক দিয়ে কি কোনো কাজ হয়? আচ্ছা হয়েছে, শান্তি পাইছো? আমার বেশি কথা বললি, অপমান করে তুমি শান্তি পাইছো? শান্তি আমার কোনো মতেই হচ্ছে না। এই, আপনারা চ্যাম্পিয়ন মেয়ে মানুষ দেখেছেন নাকি? রঙিন টেলিভিশন ধরে দেখাই দিবানি যে এই হচ্ছে আমার পুরস্কার, আমি এবারে চ্যাম্পিয়ন। ওরে না, সে তো আমি দেখেছি, কিন্তু তুমি হচ্ছ গিয়ে আমার জগৎ ছেড়ে নাম্বার 1 সেরেনা উইলিয়াম। বুঝতে পারিস? কি ধরনের তুলনা হলো বন্ধু, তোরে এরকম অপমান করলো আর তুমি কিছু করছো না? মানে সেরেনা উইলিয়াম কি? আরে সেরেনা উইলিয়াম হচ্ছে সেরেনা উইলিয়াম। আরে সেরেনা উইলিয়াম, ওই সেরেনা উইলিয়াম কি বিভৎস বিদকুরি দেখতে? আরে তুই তুলনা দিবি ভালো কথা, তুই বলতি তুই মারিয়া সারা পোবার কথা বলতি, আমার বুন্ডির মতো কত সুইট, শুনে খুশি হতো, আব্বার জবান খুলে দিত।
তুই বলেছিস সেরিনা উইলিয়ামস। শোনো, সেরিনা উইলিয়াম হচ্ছে ঠিকই আছে, মানে খুব ভালো মেয়ে, হ্যাঁ, চমৎকার টেনিস খেলে, বুঝেছো, এই আর কি। কি তার সাথে আমার তুলনা? আচ্ছা, তোমরা ষাঁড়ের লড়াই করো না? হ্যাঁ, ষাঁড় দেখতে তো বেশ ভালো সুন্দর। মহিষের লড়াই বললে করবা না, কারণ দেখতে সুন্দর না। সব জায়গায় তো এর আমি আর কি, ও বোঝেনি। তুমি নামি দামি প্লেয়ার সম্পর্কে কি সব বাজে কথা বলতেছো? হ্যাঁ, ওটা দামি প্লেয়ার, সেটা ঠিক আছে, আমি তো তাকে শ্রদ্ধা করি, সেটা ঠিক আছে, কিন্তু মানে দেখতে তো ওই তাগের মতো সুন্দর, মানে আমাদের ওই মুন্ডির মতো তো সুন্দর না। জামাইরা যে শ্বশুরে এত ভালোবাসে আমি জীবনে কোনোদিন কোথাও দেখিনি। এ তো জামাই না, যেন নিজের ছেলে। তুমি আর জানো কত দূর বড় বউ, ও তো আমারে ভালোবাসে না, ভালোবাসে আমার জমি জাগারে। হায় রে কপাল, হায় রে কপাল, এই দুনিয়াতে সত্যি ভালোবাসা কোথাও নেই, খালি স্বার্থপরতা, খালি স্বার্থপরতা। আপনি কাঁদতেছেন? আসলে ছেলেটা আপনার জন্যই কাঁদতেছে, এমন করে কাঁদতেছে আপনার ছেলে মেয়েরাও কোনোদিন আপনার জন্য এইভাবে কাঁদেনি। এইসব বিষয়ে আসলে আসলেই কাঁদে মানুষ। আমি তো বড় বউ তার জন্য কাঁদতেছি না, আমি তো আসলে কাঁদতেছি ও যে কত বড় বেঈমান, ওর মধ্যে যে শ্বশুরের জন্য একটুও মায়া দয়া নেই, ও নির্দয়, শ্বশুরের চেয়ে শ্বশুরের জমি জায়গারে ভালোবাসে, এই জন্যই কাঁদতেছে, বোঝা গেছে? শোনেন, ও যখন নড়াইলে জমিটা চাচ্ছে তখন আর অমত করেন না, দিয়ে দেন। আসলে এত ভালোবাসার তো আর কোনো বিনিময় হয় না। এ বলে কি? হ্যাঁ, বলে কি? এরে আমি সত্যিটাও তো বলতে পারতেছি না। বড় ভালো ছেলে, বড় ভালো ছেলে আমার জামাই। আমার মেয়েটা বড় কপাল করে আসছিল বলে এরকম একটা জামাই পাইছি। কি রে শাপলা, আসতেছি। আচ্ছা, তুমি যে মানুষটারে বান মেরে আসলে, তার মুখের জবান বন্ধ করে দিয়ে আসলে, এটা কেমন কথা বলো তো দেখি? কি তা কিরম হলো সেটা আবার তুমি জিজ্ঞাসা করতেছো? হ্যাঁ, আরে সে তো মনে করে তার উপরে এই গ্রামে তার মতো বড় মিয়া কেউ নাই। দেখা দেখা, এখন তোর কেরামতি দেখা, আমরাও দেখাচ্ছি। কিন্তু তারপরেও একটা মানুষের মুখের জবান বন্ধ করা এত দূর যাওয়া কি ঠিক বলো? এই, আমি তো তোমার ভাব গতি কিছুই বুঝতেছি না। এই সগিরের জন্য তোমার এত দরদ উঠতে উঠতেছে কিসের জন্য? আমার দরদ উতলানের কি আছে? আমি তো ভাবতেছি অন্য কথা। পরে যদি কোনো ঝামেলা হয়, তার হাতির মতো দুইটা ছেলে আপনার উপর যদি হামলা করে? হাসাইলা পারুলে মা, হাসাইলা। যারা তার মরা বাপরে গাঙ্গে ফেলাই দিতে চায় তারা করবে প্রতিবাদ। তারা তো খুশি হয়েছে। দেখো, এই খুশি যেন আবার বেজান না হয়। এই শোনো, খালি তারা না, সারা গ্রামের মানুষ এখন আমার সমীহ করে কথা বলতেছে। আরে আমি যা মন্ত্র জানি তার তো একানেও আমি একদের দেখাইনি, বুঝছো? এখন চিন্তা করতেছি যে আমার কেরামতি এখন দেখাতে হবে। বুঝেছি, আপনার এই এত কেরামতি দেখানোর কোনো দরকার নাই।
তখন কি হবে জানেন, বড় রকমের ঝামেলা শুরু হবে। আর তখন ওই গ্রামের হাজার হাজার মানুষ এই বাড়ি এসে বাড়ির মধ্যে আগুন ধরাইয়া দেবে। আপনি কি ওই মানুষের পাথরের মূর্তি বানানোর কেরামতি শিখেছেন? হ্যাঁ, মন্ত্র শিখেছেন নাকি আপনি? এই সেটা জানি কি না জানি সেটা তোমারে কব কিছু জন্য। এটা হচ্ছে সাধনার বিষয়, বুঝলে? মানুষ সাধনা করলে কি না পারে, সব পারে। আমার মেয়ে গুণ দিয়ে বড় বড় সারে হারাই দিয়ে এসেছে। এই সে ট্রেনিং কে দিছে? কে দিছে? আমি দিছি। আপনি যত যাই বলেন, ওই মেয়ে ছেলের এসব কাজকর্মে আমি সমর্থ দেইও না, আর কোনোদিন করবও না। দেখো দেখো পরিস্থিতি দেখো, কোথায় আমাকে একটু সমর্থন দিবা তা নাই, পরিবার থেকে আমি কোনো সমর্থন পাই না। আর যদি দিতা তাহলে আমি অনেক বড় হয়ে যেতাম। কোথায় একটা মানুষের জবান বন্ধ করে দিলাম, তুমি আমার সহযোগিতা করবা তা না, যত সব। চাষি চাষি, এই তোমরা আর তোমার ছেলেকেরা তো কোনো উদ্যোগই নিচ্ছ না। একটা মানুষ কথা বলতে পারতেছে না, আরে সে কি কষ্ট, অথচ তোমরা চুপচাপ বসে আছো। আমরা কি করব ক? তোমার সাথে তো বারবার করে কষছি যে ঠিক আছে আপনার যাবার দরকার নেই, আমরা যাই মহসিন ভাইরে ডাইকে নিয়ে আসি, তার কাছে মাপ চাই। ওই মাপ যদি উনি করে দেন তাহলে নাকি ওসব বানবন সব ছুটে যায়। শোন, তোর ছেলের জন্য এসব হলো, মিন্টুর জন্য এসব হলো, আর আব্বা কি খালি খালি রাগে? দেখো বুবু, এই তোমার আমার সঙ্গে বাধাবাধি থাকতে পারে, ওই ছেলে পেলের মধ্যে সব ভাগাভাগি করতেছে কিসের জন্য? ভাগাভাগি কি আমি করি? ভাগাভাগি এমনি এমনি এসে যায় নাকি রে দবিরুল? এই তোমাকে কি এখন ঝগড়া করার সময় হলো বলো? এই চাচা কথা বলতে পারতেছে না, সেটা একটা বড় সমস্যা না? শোনো, আমি সারাদিন যা যা শুনলাম তাতে মোদ্দা কথা হচ্ছে গিয়ে যে মহসিন চাচা, তোমাদের বাড়ির থেকে কেউ যদি সেখানে না যায় তাহলে পর তো সে আসবে না। দরকার পড়লে আমি সঙ্গে যাচ্ছি। আচ্ছা, সে সারের লড়াই করুক আর যাই করুক, তাতে চাচার কি যায় আসে কও? আদালতে এইসব বিষয়ে নিষেধাজ্ঞা আছে ভাই। ওরে বাপুরে, সেটা দেখার জন্য তো থানা পুলিশ আছে নাকি? তাতে তো চাচার কিছু যায় আসতেছে না। এই চাচি, তোমরা ওই মিন্টু পিন্টুকে আমার সাথে পাঠাও, আমি গিয়ে এখন মিউচুয়াল করে দিচ্ছি। আর তোমরা দুজন গিয়ে চাচাকে বুঝাও। আচ্ছা, চাচা যদি কথা বলতে না পারে তাহলে পর কি তোমাদের ভালো লাগবে কও? ওমা কি করছো? ও বাবু, তুমি চাও না উনি কথা বলো? কেন, তুই বুঝিস না? বুঝি তো, চাই। ঠিক আছে, তাহলে চাচাক তোমরা দুজন মিলে বুঝাও। এই মিন্টু পিন্টু কোথায়? ওরা বাড়িতে নাই? কেমন ছেলে রে বাবা, এই বিপদের সময় যদি কাউ খুঁজে পাওয়া যেত, ওদেরকে সঙ্গে নিয়ে গেলে মহসিন ভাই রাজি হয়ে যেত না? আচ্ছা ঠিক আছে, পাখি কোথায়? পাখি সেটা তো বলতে পারবো না। বলতে পারবি কেন? কেউ তো বলতে পারবে না। চাকর বাকর হারামজাদারা কাজের সময় খুঁজে পাওয়া যায় না, পই পই করে ঘুরে বেড়াচ্ছে, আর এক গাদা খাবে বাড়িতে সে শয়তান। আচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ পাখি, আব্বা, বাবা বাবা, আমার আব্বা ভালো ইশারার ভাষায় কথা বলতে পারে। আচ্ছা আব্বা, আপনাদের পূর্বপুরুষ সদ্য গোষ্ঠীর মধ্যে কতজন এরকম ইশারার ভাষায় কথা বলছে যাদের কাছ থেকে আপনি শিখিয়ে লইছেন আব্বা? আচ্ছা আব্বা, নড়াইলে আপনাদের জমির পরিমাণ কতটুকু সেটা জানতাম পারিনি। আব্বা আব্বা, বিলকি বাজি সারিয়া সুন্দর করিয়া আমার লগে একটু কথা বলেন না আব্বা। আব্বা, বাবা বাবা, আমার আব্বা ভালো ইশারার ভাষায় কথা বলতে পারে। আচ্ছা আব্বা,
আপনাদের পূর্বপুরুষ সদ্য গোষ্ঠীর মধ্যে কতজন এরকম ইশারার ভাষায় কথা বলছে যাদের কাছ থেকে আপনি শিখিয়ে লইছেন আব্বা? আচ্ছা আব্বা, নড়াইলে আপনাদের জমির পরিমাণ কতটুকু সেটা জানতাম পারিনি। আব্বা আব্বা বেলকি বাজি সারিয়া সুন্দর করিয়া আমার লগে একটু কথা বলেন না আব্বা। আমি আপনাকে কথা দিতেছি, মায়ের শাল দুধের কসম আব্বা, আমি কাউকে এইসব কথা বলবো না যে আমার আব্বা বেলকি বাজি সারিয়া আমার লগে কথা বলছে। যদি বলিয়া থাকি আমার নিজের মাথা আমি নিজে খাটিয়েলাম। ও আব্বা হুজুর, সত্যি সত্যি যদি আপনার জবান বন্ধ হয়ে যেত আমি কিছু মনে করতাম না আব্বা, আমি আপনাকে কোনো রকমের প্রেশার করতাম না। কিন্তু আপনি যদি আমার বাইরা ভাই ওই যে সোরা উকিলের সাথে যদি কথা বলতে পারেন তাহলে আমি কি অপরাধ করছি আব্বা? কেন আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন না? আমি তো বালা মানুষ আব্বা। আব্বা আপনাকে একটা কথা বলি, ছোটোর সময় আমার লেকটা কালের বন্ধুরা আমারে বলতো তোর চোখ হচ্ছে শকুনের চোখ। আমার চোখ আব্বা সত্যি সত্যি শকুনের চোখ আব্বা। আমি শকুনের চোখ দিয়ে সব দেখিয়ে ফেলাইছি আর শকুনের কান দিয়ে সব শুনিয়ে ফেলাইছি। আমি যদি না দেখতাম আব্বা বিশ্বাস করতাম না। আমি আড়াল থেকে সব দেখিয়ে লাইছি, সব বুঝিয়ে লাইছি। আপনি কথা বলতে যেয়ে কথা বলছিলেন না, তারপরে আমার যে সোরা উকিল বন্ধু আছে তার প্রেশারে পড়িয়ে সব কথা বলিয়ে ফেলাইছেন। এখন আপনি সত্যি করিয়া কথা বলবেন নাকি মাইক সার্ভিস দিয়ে আমি সব জায়গায় এলান করিয়ে দেবো যে আমার আব্বা কথা বলতে পারে কিন্তু বেলকি বাজি শুরু করছে? বলিউম আব্বা বলিউম, কথা বলেন, বলিউম কিনা বলিউম। 10 শতক অর্ধেক বাবা। কিতার কথা বলেন আব্বা? আব্বা আর কথা হওয়ার দরকার নাই। আপনি যেভাবে ছিলেন বেলকিবাজি অবস্থায় সেভাবে পড়িয়া থাকেন। কেউ যদি আবার আপনার কথা শুনিয়া লাই আমার কাছ থেকে 250 খাইয়া লাইব আব্বা, শেষে আমি ফকিরের বাচ্চা হয়ে যাবো আব্বা। আমার আব্বা কথা বলতে পারে না, যা শুনছি আমার কানের ভিতরে রাখিয়েছি। শোনো বুন্ডি, মহসিন চাচার সাথে তো আমার আব্বা দুষ্টুমি করেছে, এই জন্য চাচা আব্বার জবান বন্ধ করে দিয়েছে। ও কিন্তু এখন তোমার সঙ্গে দুষ্টুমি করতেছে, ওর জবান বন্ধ করে দাও। এই এই মিয়া ভাই, তুই সব কি বলতেছিস? হ্যাঁ ইয়ে পারুল, তুমি কিন্তু মিয়া ভাইয়ের কোনো কথা শুনো না। হ্যাঁ তুমি 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 দয়া করে আমার জবান বন্ধ করো না। হ্যাঁ দেখা গেলো যে ওই চিরজীবনের জন্য আমার জবান বন্ধ হয়ে গেছে। প্লিজ তুমি আমার জবানটা বন্ধ করো না। খাইছে, এটা তো আব্বা আমার এখনো শেখায়নি। বন্ধ করে দাও। আরে কি বলতে কি বলে ফেলাবে না উল্টো পাল্টা। আর তুই এরকম করতেছিস কেন? বুবার শত্রু নেই জানিস না? তোমাদের আব্বা যে শত্রুতা শুরু করেছে না, এখন আমার যতই প্রশংসা করো আমি শত্রুতা দিয়ে সেটার মোকাবেলা করব। বাবা রে, চলে গেল ভাই নেই মরিস। হ্যাঁ তার সঙ্গে মিশতেছিস, তোর তো মধ্যে তো কোনো ঝাল নেই। সব তোর দোষ। তুই এই সময় আসতে গেলে কি সেই জন্যই? হ্যাঁ এখন হলো তো, এখন মুখের উপর অপমান করে দিয়ে চলে গেল, একটা কথাও বলতে পারলি না। সেই জন্যই তো আমি ছলে বলে কৌশলে ওরে হাতে পায়ে ধরে আবার জবানটা তুলে নেওয়ার ব্যবস্থা করতেছিলাম। এ পায়ে ধরে মানে কি? পায়ে ধরে মানে কি? তুই কি আমাদের বংশের মান মর্যাদা একটা মেয়ের পায়ে লুটোয় দিতে চাস? ওরে মুখের জবান আগে নাকি বংশের মান মর্যাদা আগে? তুই আব্বার চিনিস নে? আব্বা যদি একটা বার শোনে যে তার জবান খোলার জন্যই তুই আমাদের বংশের মান মর্যাদা একটা মেয়ের পায়ে লুটোয় দিছিস, একটা মেয়ের পায়ে ধরেছিস, যদি এই কথা আমি আব্বারে ভুলেও কব না, কিন্তু শুনলি পরে তোর কিরাম বানাবে না তোর? তুই ক। আচ্ছা চল ভাই, এই বিষয়ে তুই একবার মুখ দিয়ে বলেছিস, তুই ভুলে যা, আমিও ভুলে যাই। খবরদার আব্বা যেন জানতে না পারে। আব্বারে বলবি না কিন্তু। না কিন্তু আব্বা জবানটা তো তুলে না। ও বড় বউ, মিন্টুর আব্বার সঙ্গে কথা কতি পারিস? কব কি কইরে, কিছু করতে গেলে খ্যাখা করে উঠতেছে, কথা তো করতে পারতেছে না, হাত পা নাড়ি চাড়ি কি সব বোঝাতে চাচ্ছে, আর বুঝতে না পারলে তারে থাপড়াস। তার জন্য তো একটা বিহিত করা দরকার। তার এই বয়সে কথা বন্ধ হয়ে গিয়েছে, তাহলে পরে চলে কি করে? কও এই
আমার সাথে কথা না কয়ে তো সাওয়ালের সাথে কথা ক। তারে কবি যে মহসিনের কাছে যায় যেন পায়ে ধরে, আর কবি যে আমার সাওয়াল মিন্টুরে দেখে যেন শেখে। আরে তার আব্বা রমিজেল রে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। রমিজেলের মেয়ের সাথে নাকি তার একটু প্রেম প্রেম আছে। কই আমার ছেলে কিছু বলেছে? হ্যাঁ কিছু বলেছে? তো এইটা দেখেও তো সে শিখতে পারে। এই যে বড় বউ, এই রমিজেল ভাইয়ের সঙ্গে উনি যে ব্যবহারটা করলেন সেটা কি তুমি সমর্থন করো? হ্যাঁ, তারা যে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিল সেটা কি ঠিক কও? এই মারবে না তো কি করবে? কোন সাহসে রমিজেল তার মেয়েরা আমার ছেলের পিছনে লেলায় দেয়? আমার শ্বশুরে দেখেছি সারা জীবন বংশ রক্ষা করতে, তো তার ছেলেরা এসব করবি না? বড় বউ, ওই আমার শ্বশুর যখন দেখলেন যে তোমারে দিয়ে তার বংশ রক্ষা হচ্ছে না, তখনই তো আমারে নিয়ে আসলো বংশ রক্ষা করার জন্য। কি বলো, কথাটা তো ঠিক। ঠিক আছে, তুমি যদি ঠিক কইরেই থাকো ওনার সঙ্গে কোনো কথা কবা না, তুমি থাকো, আমি যাই দেখি বুঝে শুনে কিছু করতে পারি নাকি। শোন, কাজ তো সে সারা জীবনই একটার পর একটা ভুল করেছে, বলার তো কিছু নাই। আগে চলতো তার বাপের বুদ্ধিতে, এখন চলে নিজের বুদ্ধিতে। আমার বুদ্ধি তো সে কোনোদিন নেয় না, আমার বলারও কিছু নাই। তুমি কি মনে করিস বুবু উনি কি আমার বুদ্ধিতে চলে? খবরদার, তুমি কেন মেরাম মনে করতে পারো না? কারণ আমি কিন্তু সারা জীবন মিন্টুর আব্বারে বুঝেছি, মিন্টুর আব্বা আপনি বড় বুবুর কথা শুনবেন, সংসারে ধীর স্থির করে সব ডিসিশন আপনি নেবেন। যাবা নাকি? দুজন গিয়ে বুঝাই করলে মানুষটা গলতেও পারে। আসো, বুঝো না, মহসিন ভাইরে যদি আনতে পারি, হ্যাঁ তো ধরো তারা যদি বুঝাই করতে পারি। চাচা, এই ধরো গে যাই আস্তে আস্তে একটু চেষ্টা করে দেখবে নাকি? এই ধরো গে যাই যে আ আ আবলা আবলা আ, এই চেষ্টাটা করা। আ আ আবলা, এই চেষ্টা করে দেখলে আর কি। বুঝতে পারিছি এমন বান মারিছে ওই যে মহসিন, জীবনে যা শিখেছিল সব তোমার উপর প্রয়োগ করেছে। যাবো বেটাকে আমি সকালবেলায় ধরে নিয়ে আসবো গিয়ে। বুঝতে পারছি, পুলিশ 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 নিয়ে আসবো। সেটা হবে না, তার একটু তোমার কথা বলতে হবে। এই ওই যে চাষিরা আসতেছে, আমি তাহলে পর এখন যাই, গাটটুকু যাক, সকাল পর্যন্ত দেখা যাক কিসে কি হয়। হ্যাঁ, এত সময় আসতেই চাইছিল না, আর আমি ডাইকে আনলাম, আর আসার পর অভিনয় শুরু করে দিয়েছে। ওরে মহসিন, তোদের সাথে আমাদের কি সম্পর্ক যে জবান বন্ধ করে দিতে হবে? আচ্ছা আমি একটা কথা বলি, এই ধরেন আপনার যেতে ইচ্ছে করতেছে না, আপনি যাবেন না। আপনার হয়তো আমি আর বুবু যাতে পারি, ওই মহসিন ভাইরে বুঝায় কতি পারি। বুঝেছি, তার মানে তার কাছে গেলে পরে আপনার ওই মান সম্মান সব ধুলোর মধ্যে মিশে যাবে, তাই তো? তাই এরাম করে থাকলে তো আপনি সারা জীবন আর কথা কইতে পারবেন না। নে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি? ওর মতন ফকির তো এই গ্রামে ভুরি ভুরি আছে, ওর সে ভালো ফকির আনতে পারি না কিসের জন্য আমরা? ভালো কথা কইছো তো বুবু। ও বুবু, আছে নাকি তোমার পরিচিত এরকম ফকির ফাকরা? কি আশ্চর্য! তার মানে তুই কতি যাচ্ছিস যে আমি এই তাবিজ কবজ করে স্বামীরে বশীকরণ করি? কি করছো বুবু তুমি এসব কথা? চোরের মন তোমার খালি পুলিশ পুলিশ করতেছে। হ্যাঁ, আমি কি সেই কথা কইছি নাকি? ঠিক আছে, লাগবে না নে।
আমার পরিচিত একজন আছে, তারে খবর দিবানে। একজন না, বহুজন রে তুই চিনিস, তাদের মধ্যে তো একজন রে নিয়ে আয় না। কি কথা করছো বাবু? হ্যাঁ, আমি কলম তোমার মতো অত সততা জানি নে, ঠিক আছে আমি মানতেছি। এই আমার বিয়ের পর আমার ছেলে মেয়ের সুখের জন্য, আমার স্বামীর মঙ্গলের জন্য দুই একবার তাবিজ কবজ আমি করেছি, কিন্তু বশীকরণের কোনো উদ্দেশ্য আমার কলম ছিল না। আমি বশীকরণ করতে যাবো কিসের জন্য? আমার স্বামীরে বশীকরণের দরকার কি? সে তো আমার পাশেই আছে। কি বলেন সখী সাহেব, আছেন না? বুড়ো বয়সে ঢং দেখে না বুঝতে ইচ্ছে হচ্ছে না। এবার দেখলেন কি ডা তাবিজ কবজ করে, কি ডা পানি পড়া খাওয়ায়। কত দূর থেকে বলতেছে, আপনি তো কানেই নেন না। এখন আর কবেন কি? এখন তো জবান বন্ধ। দেখেছেন দেখেছেন আপনার বড় স্ত্রীর ব্যবহারের সিঁড়ি দেখেছেন? হ্যাঁ, স্বামী অসুস্থ, তার জবান বন্ধ হয়ে গিয়েছে। আমি সারাদিন আপনার টেনশনে মরতেছি, আর সে স্বামী নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে। আপনারা তো আমি কতবার কয়েছি যে সে সারাদিন আমার সঙ্গে বাধাবাধি করে, কোনোদিন আমার কোনো কথা তো আপনি পাত্তাই দেননি। আর এখন দেবেন কিসের জন্য? হ্যাঁ, এখন তো আপনার জবানই বন্ধ হয়ে গিয়েছে। খালি চোখ দিয়ে দেখে যান কিরাম করে সে আমার সঙ্গে। তোদের কপাল ভালো যে আমি কথা করছি না হলে পারে এমন বিশ্রী ভাষায় গালাগালি করতাম। এইভাবে একটা লোকের কথা বলা বন্ধ হয়ে গেল। এখন কেরামতি। আমি তো প্রথম মনে করেছিলাম শুধু শুধু খালি খালি ভুয়া। এখন তো দেখতেছি না, সত্যি সত্যি এতক্ষণ একটা লোক কথা না বলে থাকলে তো পেট ফাটে মরে যাওয়ার কথা। আপা, একটা বিষয় কিন্তু আমারও মনে হচ্ছে, এটা কি নাটক না কি? আমিও তো প্রথম নাটকই মনে করছি, তো এখন তো দেখতেছি সত্যি সত্যি। ঠিক আছে, বসেন তো। মানে কি অবস্থা, কেমন আছো? আছি, ভালো আছি। সবই তো দেখতেছো, আমি ঠিক থাকতে পারি, বাধ্য হয়ে কাজটা করেছি। না চাচা, সে কথা তো আপনি আগেই বলেছেন। আমি তো মনে করেছিলাম এসব খালি খালি ভুয়া, কিন্তু না, এখন তো দেখছি আপনি সত্যি সত্যি কেরামতি জানেন। চাচা, এই যে আমার আংটিটা, এটা ভ্যানিশ করে দিয়ে একটু দেখান তো আমাকে। মারে, এই ভ্যানিশের কেরামতি তো আমি করি নাই, এইসব পোলাপানরা করে। তুমি কি মা আমার কেরামতি নিয়ে তুমি অবিশ্বাস করতেছো? না চাচা, তা নেই। চাচা, আপনি এক কাজ করেন, এই সারের লড়াই টড়াই বন্ধ করে দিয়ে আমার সাথে থাকেন। আমি যখন বলবো তার কথা বন্ধ করে দিবেন, আবার যখন বলবো তার কথা খুলে দিবেন। না রে মা, কথায় কথায় এই কেরামতি জাহির করা ভালো না। এই মন্ত্র কবে শিখেছি, জীবনে কোনোদিন কাজে লাগাইনি, এই প্রথম কাজে লাগালাম। মানুষ কথা বলতে পারে, যখন বন্ধ হয়ে যায় তখন এই যন্ত্রণা যে কত যে খারাপ লাগে রে বাবা। এই জন্য এই কাজটা যখন তখন করা ঠিক না রে মা। তা অবশ্য ঠিক বলেছেন। তাহলে সগির চাচারে মুক্তি দিচ্ছেন না কিসের জন্য? মারে, একবার ভাবিছিলাম সগিরে পাথরের মূর্তি বানাবো, কিন্তু আমি যে মন্ত্রটা জানি সেটা অর্ধেক জানি, বাকিটা তো জানি না রে মা। তাহলে চাচা অর্ধেকই পড়তেন, অর্ধেক মূর্তি হয়ে থাকতো, কত ভালো হতো না? তাহলে কি একবার চেষ্টা করে দেখো নাকি? তাহলে এক কাজ করো, ওই তোমার শাল পালুদের মধ্যে একজনকে ডাকো, আমি এক জায়গায় নিয়ে যাই একটু ট্রাই করে দেখি, চেষ্টা করে দেখি। এইসব কি বলতেছেন চাচা? থাক থাক থাক, দরকার নাই, কোনো দরকার নাই। মারে, তুমি যখন মানা করতেছো তাহলে আর করি না। তোমার চাচি আবার খামাখা ভয় পাচ্ছে, ওকে মানুষজন তো অনেক, ওরা আকস্মিক আমার উপরে হামলা করতে পারে। তুমি কিন্তু মা বিষয়টা একটু দেখো। কি বলতেছেন চাচা? আমার তো মনে হচ্ছে আপনি আমারে দেখে রাখবেন, আমি আর আপনারে দেখবো কি? ওর মা রাতের বেলা আমার উপরে অতর্কিত হামলা করবে, আমি মন্ত্র করার কোনো সুযোগই পেলাম না, তখন কি হবে? সেরকম কিছু হলে আমি দেখবো না, কোনো সমস্যা না। ঠিক আছে মা, তাহলে আমি গেলাম। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকেন। আসি মা, আসি আসি।
আপনি বিচার করবেন কি করবেন না আব্বা সেটা আমি জানি না, আমার তো আর বিচার করার অধিকার নেই। আপনার সওয়াল আপনি বিচার করবেন, কিন্তু আমি বিচার নিয়ে তো আসতেই পারি, বিচার নিয়ে আমি আসতে পারি, কি পারি না? অবশ্যই পারি। সে রাইট তো আমার হ্যাব নাকি? আব্বা দেখেছেন ভুল ইংরেজি বলতিছে। মাতৃভাষা ভুল করলে আর কিছু হয় না, ইংরেজি ভুল বললেই দোষ। 200 বছরের গোলামের অভ্যাস এখনো যায়নি। আর ভুল বললি বলিছি, আমি শুদ্ধ না পারলে তো ভুলই বলবো। হ্যাঁ, আর মূল কথা হচ্ছে আব্বা আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারলাম কিনা সেটা হচ্ছে কথা। তা মনের ভাব তো আমি প্রকাশ করতে পারিছি, মানে আমার মনে হয়। আর আব্বা এই ভুল ইংরেজির জন্য কিন্তু আজকে আমাদের বংশের এই অবস্থা। আমি মেয়ে ভাইরে কত করে কলাম যে ভাই আমরা 2 ভাই পাশাপাশি রোল নাম্বার, আমরা দুজন মিলেমিশে পড়ালেখা করি, বইপত্রগুলো সব ভাগ করে নিই। আমি সমস্ত সাবজেক্টের দায়িত্ব নিলাম, তারা মাত্র বললাম যে 2টো ইংরেজির দায়িত্ব নাও। মা সে পারল না, সে 2টো মাত্র ইংরেজি প্রশ্নের উত্তর দিতেই পারলো না। ওগুলো পাস্ট ইজ পাস্ট, অতীতের কথা বলে কোনো লাভ নাই। আব্বার হাতে এই জন্য মেলা মাইরে আমি খাইছি। আব্বা আমি কি কব, আমি কিরাম করে কব, এটা তো সম্ভব না আমার পক্ষে কওয়া। সেই দৃশ্য দেখার আগে আমার মনে হয়েছে আমি মরে গেলাম না কিসের জন্য। ওই যে মহসিন চাচার একটা মেয়ে আছে না ধলা, পারুল, তার পায়ে ধরেছে, ও পায়ে ধরেছে, পায়ে ধরেছে। আব্বা মিছা কথা বলতেছি তো, মিছা কথা বলতেছে। আব্বা বংশমর্যাদা নিয়ে আমি মিছে কথা কব না, কোনোদিন কব না। বংশমর্যাদায় যেমন আপনার অধিকার আছে আমারও অধিকার আছে, আর একটু অধিকার কম আছে সেই জন্য এসব করতেছে। আব্বা 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 আমি আপনার ছেলে না আব্বা, হ্যাঁ আপনার এই অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে আসা দায়িত্ব আমার না, হ্যাঁ সেজন্যই তো আমি ওই হাতে পায়ে ধরার কথা বলতেছিলাম। আমি কি কব, আমি কিরাম করে কব, এটা তো সম্ভব না আমার পক্ষে কওয়া। সেই দৃশ্য দেখার আগে আমার মনে হয়েছে আমি মরে গেলাম না কিসের জন্য। ওই যে মহসিন চাচার একটা মেয়ে আছে না ধলা, পারুল, তার পায়ে ধরেছে, ও পায়ে ধরেছে, পায়ে ধরেছে। আব্বা মিছা কথা বলতেছি তো, মিছা কথা বলতেছে। আব্বা বংশমর্যাদা নিয়ে আমি মিছে কথা কব না, কোনোদিন কব না। বংশমর্যাদায় যেমন আপনার অধিকার আছে আমারও অধিকার আছে, আর একটু অধিকার কম আছে সেই জন্য এসব করতেছে। আব্বা 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 আমি আপনার ছেলে না আব্বা, হ্যাঁ আপনার এই অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে আসা দায়িত্ব আমার না, হ্যাঁ সেজন্যই তো আমি ওই হাতে পায়ে ধরার কথা বলতেছিলাম। হ্যাঁ দেখছেন আব্বা, চোরের মুখে আসল কথা বের হয়ে গেছে। আব্বা শোনেন, ওর কথা শুনে লাভ নাই। প্রয়োজন বোধে আব্বা আপনি সারা জীবন বুবা হয়ে থাকবেন, আপনার কথা কওয়ার দরকার নাই। ওদের নাম মামলা করব, মামলা করে ওদের বিপক্ষের আইন নিয়ে আসবো, ওদের জেল হবে। আব্বা এই আপনার মামলা মোকদ্দমা খুন খারাপি এইসব ঝগড়া ফেসাদ না করলে কি হয় না? তুই পার্টি করে পাইছিস, পার্টি কর। আব্বা মান সম্মানের ব্যাপার, মান সম্মানের ব্যাপার সাইডে কথা কব না। কালকের মধ্যে যাই সে যদি বান খাইতে দিয়ে না যায় তাহলে আমি আমি খুনোখুনি করবো, খুনোখুনি করবো। কোনো কথা আব্বা আব্বা আমিও যাবো, আমিও যাবো আব্বা, আমিও যাবো। মানে আমিও কিন্তু আমি খুনোখুনি করতে যাবো না। হ্যাঁ আমি করবো কি, আমি রিকোয়েস্ট করে বান তোলার ব্যবস্থা করবো। এবার একদম ঠিক জায়গায় হয়েছে, বাটি দিয়ে কি সব লাগেনি, পেটে লাগেনি, পেটে লাগেনি। আব্বা শোনেন, ওরা যা করতেছে মানে ও তো পায়ে ধরে থাকবে, ওইভাবেই বংশমর্যাদা ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে। আপনি চিন্তা করবেন না, যা কিছু করার আসলে শেষ পর্যন্ত আমার করতে হবে।
এই তোর আব্বা কোন জায়গায় গেছে রে জানিস? যাবের কোন জায়গায় আছে কোথাও? আব্বার তো এখন জয় জয়কার, সারের লড়াই জিতে আইসে আমাকে যে নাম হয়েছে না, তার সাথে বেশি নাম হয়েছে ওই সগির মেয়েরে বান মাইরে। আব্বা একটা কাজের কাজ করেছে। আহা, বাপের মেয়ে বাপের ভোটে ভোট দেওয়াই তার স্বভাব। দেখো মা, গ্রামের সবাই বলা বলি করতেছে, এবার একটা কাজের মতো কাজ হয়েছে। ওই সগির মিয়া এমন বার বাসছিল, ধরারে সরাজ্ঞান করতেছিল। এইবার তার উচিত শিক্ষা হয়েছে। এই শোন, মানুষের দুরবস্থার কথা এরকম করে বলতি নেই। তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কোন জায়গায়? দেখো মা, আমরা তো তাদের সাথে ভালো ব্যবহারই করতাম। আমরা যখন সারের লড়াই জিতে আসলাম, আব্বাক ডাকলো, আব্বা তো তখনই গেছিল। সে কোন সাহসে আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে কয়? আচ্ছা শোন, এই সগির মিয়া যে কিছু হইলে এরকম কথা বলে তো সবাই জানে না? কিছু হইলেই তো সেটাকে বলবে, এই কাল জানো তোকে আর এই গ্রামে না দেখি, গ্রাম থেকে চলে যাবি। তাই বলে কি সবাই গ্রাম থেকে চলে যায়? যত সব। মিন্টু ছেলেটা কত ভালো, কত লক্ষ্মী একটা ছেলে, কত সুন্দর করে ডাকে আমারে চাচি আম্মা সারা তো আমার সাথে কথাই বলে না। এই মাই, ওই মিন্টুর নাম আমার সামনে বলবা না। ওই হচ্ছে অরিজিনাল কালপিট। ওই আব্বাকে ডেকে নিয়ে গেছিল, এখন আবার আসছে আমার আব্বার বান ছুটাই দাও। এমন ধুলাই দিছি পলাইছে। এই কি বলতেছিস? হ্যাঁ, তুই মিন্টুর সাথে ঝগড়া বাঁধাইছিস? আমি কারোর সাথে ঝগড়া বাঁধাইনি, আমি তারে সাফ সাফ বলে দিয়েছি আমি বান ছুটাবো না। এ তো মহা ঝামেলায় পড়লাম। আচ্ছা তুই তো বড় হয়েছিস না, তুই কিছু বুঝিস না? এই তুই মিন্টুর মনের কথা বুঝিস না? উফ, মনের কথা? ওর মনের কথা বোঝার অত সময় নেই আমার। উঠেছে আস্তে একটা বদ। ওই আমার আব্বাকে ডেকে নিয়ে গেছিল, ও জানতো যে আমার আব্বাকে ডেকে নিয়ে ওর আব্বা অপমান করবি। তারপর কিসের জন্য আমার আব্বাকে ডেকে নিয়ে গেল? আমি শুধু আব্বার কাছ থেকে বান মারা বিদ্যাটা ভালো করে রপ্ত করে নি, তারপর ওরে এমন বান মারবো দেখে নিও। মিন্টুর উপর মাঝে কি পাইছে আল্লাহই জানে। একবার সুনাম শুরু হলে আর থামতেই চায় না। আমিও তো মনে করেছিলাম ভালো, আব্বার সাথে যেটা করলো সেটাকে আমি ভুলে যাব? একটা উচিত শিক্ষা দেওয়াই লাগবে। সাহস বেশি হয়ে গেছে। এ তো মহা বিপদে পড়লাম। হায় হায়, আমি তো এই বাপ বেটির বিপক্ষে কথা কই। কোন দিন যেন দেখা গেছে এই বাপ আর বেটি মিলে আমারও মূর্তি বানায় রাখছে বান মাইরে। এইভাবে দাঁড়ায় আছি আমি মূর্তি হয়ে। আল্লাহ, কি হয়েছে? তুই ঘরের মধ্যে নাচ প্র্যাকটিস করতেছ কি? কি উল্টাপাল্টা কথা বলছিস? নাচতেছি না, প্র্যাকটিস করতেছি না, ওই নিজে প্র্যাকটিস করতেছি যে বিপক্ষে কথা কই তো বাপ বেটি কোন দিন জানি আমার বান মাইরে এরকম মূর্তি বানায় রাখবি। দুত্রি এসব আজে ট্রেনিং নিতে আজে বাজে কথা রাখো। আমার খিদে পাইছে, খেতে দাও। স্যার মূর্তি বানায়। আব্বা, কি হয়েছে আপনার? সেটা তো সে সকাল থেকেই শুনতেছি। এই বাড়িতে কোনো কিছু হলে পরে আমারও তো কেউ আর কোনো খবর টবর দেয় না। ওই মানুষের মুখে মুখে রটলে পরে সেটা শুনেই আমার আসতে হয়। আব্বা, একবার তো আপনি মরার মুক্তি ফিরে আসেন, আবার কেন মানুষের সাথে সব গ্যাঞ্জাম ফ্যাসাদ করতে যান কোন তো? আপনি তো আর আমার বাড়ি গেলেন না আব্বা, তাই আপনার জন্য একটা মুরগি রান্না করে নিয়ে আসছি। ওমা, তোরে অপমান হবার জন্য আসতে বলেছি কিনা? হ্যাঁ,
বুঝেছি, এখন তো তার ছেলেরা তারি আর গাঙ্গে ফেলাই দিচ্ছে না, তাই এমন আর কোনো মেয়ের দরকার নেই। আমি বড় আশা করে আইছিলাম মা, ভেবেছিলাম যা ঘটিছে ঘটিছে। একবার যখন আব্বা আমারে বুকে টেনে নিছে সব কিছু ভুলে যাবে না, সব রাগ পানি হয়ে যাবে না, কিন্তু এখন তো তার কিছুই দেখতেছি না। কিছু কিছু মানুষ আছে সে তার মনের কষ্ট বাইরে প্রকাশ করতে পারে না। ওই হারামিটার জন্য আমি আমার মেয়েটারে হারালাম। আমি আমার মেয়েরে ক্ষমা করলেও হারামিটারে তো কোনোদিন ক্ষমা করতে পারবো না। যে যা চায় না তার জন্য সেটা করে কি লাভ বল? আচ্ছা, আর কোনোদিন করবো না। আমার তো লজ্জা নেই, লজ্জা থাকলে পারে কি আর আসি? যে বাবা আমারে দূরে ঠেলে দিছে তার কাছে বারবার কিসের জন্য আসি? আর আসবো না রে, আর আসবো না। ও মা, মাথা গরম করিস না মা, মাথা গরম করিস না, বস। না, কিসের জন্য বসবো? কার জন্য বসবো? কার ঘরে বসবো? আচ্ছা মা, তুমি তার কাছে আমার হয়ে একটা কথা বলতে পারবা? তারে বলে দিও সে যেন আমারে ত্যায্য করে দেয়। কি করছিস মা? মাথা গরম করিস না মা, তুই একটু ঠান্ডা হ, ঠান্ডা, সব ঠিক হয়ে যাবে মা। ওনার আশেপাশে তো সব শকুনের দল, সবাই খালি সম্পদ চায়। ওনারে কয়ে দিও মা, আমি কিচ্ছু চাই না, আমার কোনো সম্পত্তির দরকার নেই, আমি কম খারাপ হলেও ভালো আছি। যদি কোনোদিন না খেয়েও থাকি, ওনার কাছে কোনোদিন জাতিও আসবো না। ও মা, মা, উনি তো সবাইরে জন্ম দিছে, উনি তো সবার পিতা, খালি আমারে কোরা মারছে। কি করছিস পাগলের মতো? এরম করে কথা করতে নাই মা, এরম করে করতে নাই। কি পাগলের মতো কথা করছিস? কে বলেছে তোরা কুড়ায় পাইছে? মেয়েটার সাথে এমন ব্যবহার না করলেও পারতাম। তুই একটু থাক, আমি আসছি। মেয়েটা বড় আশা করে এসেছে, আপনি তাহলে পায়ে ঠেলে দিলেন সগীর সাহেব। যে মানুষ বারে বারে মানুষের ভালোবাসা পায়ে ঠেলে দেয়, তার কাছ থেকে ভালোবাসা অনেক দূরে চলে যায়, অনেক দূরে। সেই দিন সে চাইলেও কেউ তারে ভালোবাসবে না, কেউ না। খুব ইম্পর্টেন্ট কথা আছে, শোন। আব্বার সঙ্গে আমার ওই কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, বুঝছিস? আর কালকের মধ্যেই আমরা মহসিন চাচার বাড়ি অ্যাটাক করবো। হ্যাঁ, আর বন্দুক বন্দুক থাকলে ভালো হতো, কিন্তু বন্দুক নেই, আমরা বসে থাকবো সেই জন্যই। তুই লাঠি নিয়ে আগে আগে থাকবি, ঠিক আছে? আমার আগে আগে থাকতে হবে কিসের জন্য? হ্যাঁ, আমি তো আব্বারে কইছি যে আমি রিকোয়েস্ট করে আব্বার জমা ছোটানোর ব্যবস্থা করবো। ওরে সেটা তুই আমার সামনেই কইছিস, আমি তো শুনেছি। রিকোয়েস্ট তো করতে দেওয়া যাবে না, আব্বা সেটা চায় না, আব্বা প্রতিশোধ চায়। আরে তোরা গুনগান করবি, কর, অন্য মানুষের উপর প্রয়োগ কর, আমাকে উপর প্রয়োগ করতে আসিস। তুই কি মনে করিস আস্ত রাখবো? স্যাংশন ভাঙিয়ে দিব না, এটা করতে হবে। তুই আগে থাকবে, এটা আব্বার নির্দেশ। আব্বার নির্দেশ না তোর নির্দেশ?
আব্বা তো কথাই বলতে পারে না যে নির্দেশ দেবে। বুবার কি নির্দেশ দেওয়ার অধিকার নেই? বুবার নির্দেশ দিতে পারে না, ইশারায় নির্দেশ দিয়েছে। আসলে কি হয়েছে রে ভাই, আমি সব বুঝতে পারিছি অনেক সময়। তুমি চেষ্টা করতেছো আমার প্রেমটা ভাঙার জন্য, কারণ তোমার নিজের প্রেমটা ভেঙে গেছে, তুমি ছেঁকা খেয়েছো। কিন্তু আমি তোমার সেই ফাঁদে পা দিচ্ছি না, বুঝতে পারিছো? ওরে বাপরে বাপ, তোর যে বাংলা সিনেমার প্রেম। এই ওই মেয়ে কি তোরে কোনোদিন ধারে বসে খাওয়াইছে? না, তা কিরম করে খাওয়াবে? আমারে খাওয়াইছে, প্রেম করেছি আমি। তুই যেটা করতেছিস সেটা কি কোনো প্রেম? তোরা ভাই বোন, তালিবারে তোমার প্রেমটা ভাঙবে কিসের জন্য? আচ্ছা তুই তো ভারী বেয়াদব হয়েছিস। হ্যাঁ, আমি তো বড় ভাই না, একদিনে হলেও তো বড়। হ্যাঁ, আমার প্রেম কিসের জন্য ভেঙে গেছে সেই কৈফিয়ত তোরে দেওয়া লাগবে। তোরে দেবো কৈফিয়ত, কিসের জন্য বলতো? হ্যাঁ, এই আপা কোথায় যাচ্ছ? বসো। আপা তোমার সাথে কি আব্বা কথা বলেছিল? না। হায় হায়, কি কথা বলতিছো? তোমার সাথে কোনো কথা বলে নাই? তারে তো সেরকম ভাবে বান মারিছে, তোমাকে দেখার পর সে একটু মুখ দিয়ে উয়াও বের করলো না। এই দেখ, সব কিছুর মধ্যে আমারে টানবি না তো। উনি আমার সাথে কথা করলি কি আর না করলি কি, উনি আমার কিডা। কিডা মানে? তোমার আব্বা হয়, আর আব্বা হয় দেখেই তো এখানে বসে বসে কাঁদতিছো। তুই জানিস আব্বা আমারে কত বড় অপমান করেছে? আব্বার জন্য আমি কত কষ্টে পেলাম মুরগিটা শখ করে রাঁধতে আনলাম, আর আব্বা সেটা ছুঁয়েও দেখলো না। এমন ভাবে কথা করছো যে আব্বা তোমার সাথে এরম ব্যবহার এই প্রথমবার করেছে। এ তো সবসময় তোমার সাথে এরম ব্যবহারই করে। আর এই জন্য তুই মিন্টু ভাই তোমারে নিয়ে ভাত খাওয়া নাটকটা সাজিয়েছে। নাটক? কিসের নাটক? নাটক নয় তো কি? আব্বারে তো ভাইরে মিলে গাঙ্গে ফেলা দিচ্ছিল, আর সেটা তুমি দিতে দাওনি, আর সেটা আব্বা দেখছে না। আর সেটা দেখেই তো আব্বার তোমার প্রতি মহব্বত জন্মাইছে। আবার তুমি আব্বার মতের বাইরে গিয়ে বিয়ে করলে। এই জন্য আব্বা ঘোষণা দিল যে আব্বা তোমার মুখ আর জীবনও দেখবে না। তাতে কি হয়েছে? এই ধরনের আবেগগুলো তো আব্বার তোমার প্রতি আছে। অন্য কোনো ছেলেমেয়ের প্রতি তার কি এত টান আছে, মায়া আছে? আছে নাই। এই জন্যই মিন্টু ভাই তোমারে গোপনে গিয়ে বলছে যে আব্বার জবান বন্ধ হয়ে গেছে, যাতে তুমি গিয়ে আব্বার সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসো। আর আব্বা যদি কোনো চালাকি করে থাকতো, হ্যাঁ, তাহলে তো সে তো তোমার দিকে কিছু না কিছু একটা বলতো। হয়তো সে তোমার দিকে রাগে ভাঙে পড়তো, আর হলে চিৎকার দিয়ে তোমার জড়া ধরে কাঁদতো, তাই তো? আর যদি আব্বা কোনো নাটক করে থাকতো, সেখানে বোঝা যাইতো যে সে কি করতেছে, চালাকি করতেছে না অন্য কোনো কিছু। বুঝতে পারিস? ও, বুঝতে পারিছি। তাহলে তোমরা আমারে দিয়ে টেস্ট খেলা খেলতেছো না? তাতে সমস্যা কি? আমরা তো কোনো সমস্যা দেখতেছি না। আর তোমার খাবারগুলি দাও, আমরা খাই ফেলাচ্ছি। আমরা খাইলে তো তোমার মনের কষ্টটা কিছুটা হলে তো দূর হবে, তাই তো? আগে যদি তোকের মনোভাব আমি একটু জানতাম না, তাহলে পরে জীবনও ওই বাড়িতে আসতাম না। তোকের এসব টেস্ট ফেস খেলা দিয়ে আমি মনের মধ্যে কত বড় কষ্ট পেয়েছি, কত বড় আঘাত পেয়েছি সেটা জানিস? জানবি কিরম করে সেটা জানার চেষ্টাও তো কোনোদিন করবি না। মিন্টু ভাই যে কি করে, শুধু শুধু আপারে এতগুলি কষ্ট দিল। প্রেম কিসের জন্য ভেঙে গেছে সেই কৈফিয়ত করে দিতে হবে। তুই কৈফিয়ত চাস? হ্যাঁ, এই মিন্টু, এই পিন্টু, এই তোরা দুই ভাই যে সারাক্ষণ খালি ঝগড়াঝাটি করতেছিস, সারাক্ষণই ঘটনা কি? হ্যাঁ, তোরা মাত্র দুইটা ভাই, বাকি তুই সব বোন, তাও তো সব বিয়ে হয়ে গেছে। এখন তোরা যদি ঝগড়াঝাটি না করিস, তারপর মনে কর যে সংসারের মধ্যে শান্তি 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 আর শান্তি বিরাজ করবে। বুঝতে পারিস না? হ্যাঁ, সে তুমি জানো যে আব্বা নির্দেশ দিচ্ছে, যারা তার জবান বন্ধ করে দিচ্ছে তাদের মাইরে ধসায় দিতে বলিস আব্বা। এখন সেটা কার দায়িত্ব? যাদের সঙ্গে ঘটনা ঘটিছে সেই অনুযায়ী দায়িত্বটা তো ওর, লাঠি নিয়ে ওর আগায় থাকা উচিত না? আচ্ছা দবিরুল ভাই, তুমি আমার কত, আচ্ছা মারামারি করা কি কোনো সমাধান? হ্যাঁ, আমরা যদি মারামারি করতে চাই তারপরে আমাদের বান মেরে যদি আমাকে জবান বন্ধ করে দেয়, এখন আব্বার জবান বন্ধ, এরপর আমাকে জবান বন্ধ হয়ে যাবে।
চিন্তা করে দেখো, আমি ছোটবেলা থেকে কত কথা বলেছি, আমি হঠাৎ করে আমার জবান বন্ধ হয়ে গেলে আমার কি হবে? আরে বাপরে বাপ, হ্যাঁ দেখিছো আব্বার জবান বন্ধ হয়ে গেছে, আব্বা পইড়ে আছে, তা নিয়ে টেনশন নেই, ওর জবান বন্ধ হয়ে যাবে তাই নিয়ে টেনশন করতেছে। কত বড় স্বার্থপর। আর তুই যে কত বড় আব্বা পর সে তো আমরা বুঝতে পারিস। হ্যাঁ, শুধু আমি না, গ্রামের সব মানুষ জানে আব্বা তুই কিরাম ভালোবাসিস। একেবারে হঠাৎ করে দরদ উঠলে উঠতেছে।